আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, শপথ সূর্যের ও তার বিস্তৃত রোদের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিবসের যখন সে একে অর্থাৎ সূর্যকে প্রকাশ করে, শপথ রজনীর যখন সে একে অর্থাৎ সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং তার নির্মাতার, শপথ পৃথিবীর এবং একে বিস্তৃতি দানকারীর, শপথ মানুষের এবং তার যিনি একে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎ ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। সফলকাম সেই হবে যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে, আর ব্যর্থকাম হবে সেই যে তাকে গুনাহের মধ্যে ধসিয়ে দেবে। সূরা শামস আয়াত 1-10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু সুফিয়ান, তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ইহকালীন ও পরকালীন সম্মান। তিনি আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সুতরাং তোমরা আমার বাণীগুলো আমার পক্ষ থেকে অন্যদের কাছে পৌঁছে দিবে। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা অনেক আগ্রহ এবং মহব্বত নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এত পরিমাণ আবাল বৃদ্ধ বনিতা মুসলমানের সমাবেশ দেখলে আমার নবী কত আনন্দিত হতেন, স্বয়ং আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন। দিনী সমাবেশের চতুর্পাশ ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে, একজনের উপর একজন দাঁড়িয়ে আসমান পর্যন্ত চলে যান তারা। সে দৃশ্য আপনারা দেখতে পেলে আনন্দে আত্মহারা হয়ে যেতেন। বিল্ডিংয়ের জবান থাকলে এর প্রতিটা পিলার কৃতজ্ঞতা জানাতো আপনাদের। আজ আল্লাহ এবং তার ফেরেশতাগণ অনেক খুশি, আমার নবীরও অনেক আনন্দ যে আমার উম্মত আজ দিনী আলোচনার জন্য সমবেত হয়েছে। প্রিয় সুধী, ওয়াজ করার জন্য তো পাকিস্তানে মানুষের কম ছিল না, কিন্তু এই টরেন্টোতে আসতে হলো কেন আমাকে? কারণ কোনো জঙ্গলে বা মরুভূমিতে একজন মানুষ থাকলেও নবীজি আমাকে সেখানেও যেতে বলেছেন। প্রতিটা উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী। উম্মতের জন্য তার কান্না, তার ব্যথা সকল নবীর তুলনায় বেশি ছিল। আকাশ ও পৃথিবী ওনার কান্না ও ব্যথার সাক্ষী। একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেছিলেন যে আমার অনুসরণ করবে সে তো আমারই অন্তর্ভুক্ত, আর কেউ আমাকে না মানলে আপনি ক্ষমাশীল এবং দয়ালু। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি তাদেরকে শাস্তি দিতে চাইলে দিতে পারেন, তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে মাফ করে দেন তাহলে কেউ কোনো আপত্তি উঠাতে পারবে না। তো আপনিই হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। ওনাদের উভয়ের মূল বক্তব্য ছিল এটাই যে, হে আল্লাহ, আপনি চাইলে আমার উম্মতকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে মাফ করে দিতে পারেন। আপনি তো অতি দয়ালু। কিন্তু আমার নবী বললেন, হে আল্লাহ, আমি তাদের মতো বলবো না। আমার কথা হলো, আমার উম্মতকে আপনি মাফ করেই দিন, অবশ্যই ক্ষমা করে দিন। তিনি ওনাদের মতো মাফ না করার কথা বলেননি। তো এই বলে এত বেশি কাঁদলেন, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, বললেন, গিয়ে জিজ্ঞাসা করো তিনি কাঁদছেন কেন। কান্নার কারণ তো আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, তারপরও আমাদের বোঝানোর জন্য এভাবেই জানতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, তো নবীজি জবাবে বললেন, জিবরাইল, উম্মতের চিন্তা আমাকে শান্তিতে থাকতে দেয় না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আবার এই বার্তা দিয়ে পাঠালেন, নবী, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনার কোনো কষ্ট থাকবে না। দেখুন, সন্তান অবাধ্য হলে মা বাবা ঘর থেকে বের করে দেয়। পত্রপত্রিকাতে বিভিন্ন সময় এই মর্মে সংবাদ দেখা যায়, আমার সন্তানকে আমি ত্যায্য করলাম। আমি তো দিনই শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা এমনিতে ভালো মানুষ ছিলেন, কিন্তু দিন শিক্ষায় বাধা দিয়েছিলেন। আসলে 70-এর দশকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মৌলবী হওয়াটা অনেক বড় একটা অপমানের বিষয় ছিল। আমার পিতা তা সহ্য করতে পারেনি, আমাকে ঘর থেকে বের করে দেন। 1972 সনের 23শে নভেম্বর এই ঘটনা ঘটেছিল। এখনও সেই দৃশ্যটা আমার স্পষ্ট মনে আছে। সেদিন সকাল 9টা বাজে তিনি ঘরে আসলেন। সাদা জামা এবং সাদা জমিদারি চাদর ছিল তার গায়ে, পাগড়ি খুলে কাঁধের উপর রেখেছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, মৌলবী হতে চাইলে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। এটাই মা বাবার বাস্তব চরিত্র। আমি তো তখন কোনো খারাপ কাজ করতে চাইনি, ভালো কাজের ইচ্ছাই করেছিলাম। ইলম শিখতে চেয়েছিলাম,
কিন্তু বাবার পছন্দ না হওয়ায় ঘর থেকে বের করে দিলেন আমাকে। আর আমার নবী উম্মতের জন্য অস্থির হয়ে কান্নাকাটি করতেন। কোন উম্মতের জন্য? যে উম্মতের গুনাহে দুনিয়ার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নবীজি বলেছেন, নামাজ আমার চক্ষুর শীতলতা। সেই নামাজই বর্তমানে 90% মুসলমান পড়ে না। আমার নবী ইরশাদ করেছেন, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি, অথচ সব ধরনের খারাপ স্বভাব উম্মতের মধ্যে পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে খারাপ চরিত্রগুলো বর্তমানে উম্মতের মধ্যে বিদ্যমান। আমার নবী পবিত্রতার দাওয়াত নিয়ে এসেছিলেন, কিন্তু বর্তমানে পবিত্রতার কোনো বালাই নেই, সবকিছুই অপবিত্র হয়ে গেছে। নবীজি মা বাবাকে সম্মান করতে বলেছেন, কিন্তু আজ সারা বিশ্বে এই মা বাবাকে চরমভাবে অবহেলা করা হয়। তাদের কোনো যত্ন নেওয়া হয় না। আত্মীয়তার সম্পর্কের কোনো খোঁজ খবর রাখা হয় না। ভেদাভেদ নেই কোনো হালাল হারামে। সত্যাসত্যের মধ্যে কোনো তারতম্য নেই। সবাই আজ অর্থলিপ্সী হয়ে গেছে। প্রবৃত্তি পূজারিতে পরিণত হয়েছে সকলে। সম্পদের সামনে আজ সবার মাথা নত। অর্থের লোভে ঈমান বিক্রি করতেও মানুষ দ্বিধা করে না। দুধ বিক্রি করে কিংবা মদ বিক্রি করে যেভাবেই হোক টাকা কামানোই বর্তমানে মূল ধান্দা। সত্য মিথ্যা যেভাবেই হোক ধন সম্পদ উপার্জন করতেই হবে। বৈধের কোনো তোয়াক্কা না করেই সঞ্চয় করতে হবে টাকা পয়সা। এই হচ্ছে নবীর উম্মতের বর্তমান অবস্থা। কবি বলেন, বাগানে যখন সেরা ফুলের সৌন্দর্য ছিল, তখন হাজারো বুলবুলি ছিল, কিচিরমিচির ছিল। নার্গিস যখন ফোটে, তখন ছিল না কোনো হইচই। মালি কেঁদে বলে, এখানে ছিল ফুল আর এখানে কলি, গেল কই। আমরা দুনিয়াতে অন্যদেরকে আল্লাহর পথ দেখাতে এসেছিলাম। আমরা নিজেরাই এখন আল্লাহদ্রোহী হয়ে উঠেছি। নবীর অনুসরণ করতে আমাদেরকে পাঠানো হয়েছিল, আমরাই তার বিরোধী হয়ে বসেছি। কুরআনকে বুকে লাগানোর জন্য আমাদের সৃষ্টি করা হয়েছিল, সেই কুরআনটাই বিক্রি করে দিয়েছি আমরা। একমাত্র আমার নবী ছাড়া আর কেউ অবাধ্যকে মনে রাখে না। রাসূলের সেই কান্না তো সাহাবায়ে কেরামের জন্য ছিল না, ওনাদের শানই আলাদা। তারা তো সকলেই জান্নাতি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তাদের সকলকে কল্যাণের অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যত্র ইরশাদ হয়েছে, তার অর্থাৎ নবীর স্ত্রীগণ তাদের মুমিনদের মাতা। আরেক জায়গায় বলা হয়েছে, হে নবীপত্নীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নাও। অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা এমন স্ত্রী দিয়েছিলেন যাদের মতো আর কেউ দুনিয়াতে আসবে না। নবীজি বলেছেন, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। আরেক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার। নবীজি একবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বুকে লাগিয়ে বললেন, হে আলী, তুমি কি এতে খুশি যে জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনেই থাকবে? আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে কেঁদে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি খুবই সন্তুষ্ট। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজনকে তার মা বাবার নাম সহ চিনি, জান্নাতের প্রত্যেকটি দরজায় যাকে স্বাগত জানাবে। সালমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সেই সম্মানিত লোকটি কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, সে হচ্ছে আবু বকর ইবনে কুহাফা। জান্নাতের 8টি দরজায় তাকে স্বাগত জানাতে থাকবে। অপর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমি একটা স্বর্ণ রৌপ্য তৈরি খুব সুন্দর আলিশান মহল দেখলাম। জিজ্ঞাসা করলাম, এটি কার? বলা হলো, কুরাইশি এক যুবকের। আমি ভাবলাম এটা আমারই। এই মনে করে যখন প্রবেশ করতে গেলাম, ফেরেশতারা আমাকে বললেন, এটা ওমর ইবনুল খাত্তাবের মহল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মন চাচ্ছিল ভেতরে গিয়ে একটু দেখে আসি, কিন্তু তখন তোমার আত্মমর্যাদা বোধ মনে পড়ে গেল, তাই আর যায়নি। এই শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ওপরেও কি আমার আত্মমর্যাদা বোধ ফলাবো? ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে বলেছেন, জান্নাতে প্রত্যেক নবীরই একজন সাথী থাকবে, তুমি হবে আমার জান্নাতের সাথী। তালহা ও জুবাইরের ব্যাপারে বলেছেন, প্রত্যেক জান্নাতি একজন করে পিএস পাবে, কিন্তু আমার পিএস 2 জন, তালহা ও জুবাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে উদ্দেশ্য করে বলেন, বেলাল, জান্নাতে তো আমার সামনে তোমার জুতার আওয়াজ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি বেহেশতে প্রবেশ করে সেখানে কুরআন পাঠ করতে শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই আওয়াজ কার? ফেরেশতাগণ বললেন, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর। নবীজি জিজ্ঞাসা করলেন, হারিসা তো এখনো মদিনায়,
তার আওয়াজ এখানে আসে কি করে? উত্তরে বলা হলো, সে নিজ মায়ের সাথে উত্তম আচরণ করে, এর বরকতেই তার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে ধ্বনিত হয়। তখন রাসূল বলেন, পুণ্যের প্রতিফলন এরূপই, পুণ্যের প্রতিফলন এরূপই। সে ছিল সকল মানুষের তুলনায় নিজের মায়ের সাথে সর্বাধিক সদাচরণকারী। আমাদের এই পুরো হলরুমে আওয়াজ পৌঁছাতে কতগুলো সাউন্ড বক্স লেগেছে, কি বিশাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু হারেস আর কুরআন তেলাওয়াতের আওয়াজ দুনিয়া থেকে জান্নাতে গিয়ে পৌঁছেছে। এটা কি কোনো সাউন্ড বক্সের মাধ্যমে পৌঁছেছে? না তো, বরং একমাত্র মায়ের সাথে সদ্ব্যবহারের বদৌলতেই এই মর্যাদা অর্জিত হয়েছে। সেই মাই আজ পুরো দুনিয়ায় অবহেলিত। তার যত্ন নেওয়ার কেউ নেই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কানাডা বা ইউরোপ, যেখানেই বলেন সব জায়গাতেই একই অবস্থা। সন্তানের যত্ন পায় এমন সৌভাগ্যবতী মায়ের সংখ্যা নিতান্তই স্বল্প। সম্পদের লোভ আজ মানুষকে পাগল, অন্ধ বানিয়ে দিয়েছে। সব সময় শুধু অর্থের পেছনেই মানুষ ছুটছে। এই সকল ছোটাছুটির শেষ পরিণাম কি? ম্যাথমেটিক্সের একটি মূলনীতি হচ্ছে মিলিয়ন, ট্রিলিয়ন এবং বিলিয়ন ইন্টু জিরো। ফলাফল হয় জিরো। আল্লাহর শপথ, দুনিয়ার প্রসিদ্ধি, পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যবসা সবকিছু মৃত্যুর সামনে জিরো। আজ আমি মারা গেলে আমাকে বলা হবে লাশ, মাইয়াত। তারেক জামিল বলে সম্বোধন করা হবে না, মাওলানাও বলবে না কেউ। সন্তানরা বলবে, তাড়াতাড়ি দাফন কাফনের কাজে শেষ করুন সবাই। মৃত ব্যক্তির ক্ষেত্রে এরকম বলতে শোনা যায় না যে বাবাকে, মাকে কিংবা শাহজাদের দাফন কাফনের ব্যবস্থা করো। সবাই বলে, তাড়াতাড়ি লাশের কাফন দাফন করো। এটাই বাস্তবতা। জানাজা পড়তে গিয়ে মানুষ সময় দেখে আর বলে, দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি জানাজা শেষ করো, দ্রুত ওকে বিদায় করো। দুনিয়ার নেতৃত্ব, মান সম্মান, টাকা পয়সা, ক্ষমতা কিংবা অপমান, দারিদ্র, মৃত্যুর সামনে সবকিছুর ফলাফল হয় শূন্য। মাটির একটি টিলায় পরিণত হয় সব। এই দুনিয়া প্রতারণার ফাঁদ মাত্র, মাছির একটা পাখার মতনের স্বরূপ। মাকড়সার জালের মতো দুর্বল এটা। আজকে আছে তো কালকে নেই। বরং শ্বাস নেওয়ার পর শ্বাসটা বের করতে পারবে কিনা সেটারও গ্যারান্টি নেই। এই নিশ্চয়তা নেই যে এক পা ফেলার পরে আরেক পা ফেলতে পারবে, এখান থেকে ওখানে যেতে পারবে। উপর থেকে নিচে যাওয়া পর্যন্ত আমার হায়াত থাকবে, এটাও আমার জানা নেই। এমন তুচ্ছ জীবনের জন্য কি আমরা অমূল্য রতন ঈমান বিকিয়ে দেব? এর জন্যই কি নিজের পরকালে নিজেই আগুন জ্বালাবো? আজিজুল হাসান মজ্জুব রহিমাহুল্লাহ বলেন, মৃত্যু কাউকেই ছাড়েনি, না কেশরা না দ্বারা। সিকান্দার বিজয়ী হেরেছে মৃত্যুর দ্বারা। দুনিয়া ছেড়ে গিয়ে সবাই আফসোস করে কত, পরে রয় দুনিয়াতেই তার প্রভাব ও ক্ষমতা যত। দুনিয়া নয়তো কারো মন লাগানোর জায়গা, এটা তামাশার নয়, শিক্ষা গ্রহণের জায়গা। তো এই মায়ের সেবাই ৭ আসমান পার করে হারিসা ইবনে নোমানের তেলাওয়াতের শব্দ জান্নাতে পৌঁছে দিয়েছিল। মায়ের সেবাটাই এখানে সাউন্ড সিস্টেমের কাজ করেছে। হারিসা রাদিয়াল্লাহু আনহু মায়ের খেদমত কিভাবে করতেন? তিনি কিন্তু স্ত্রীকে মায়ের খেদমতের জন্য বলতেন না, বরং নিজেই করতেন। স্ত্রীকে বলতেন, মা আমার ব্যক্তিগত সম্পত্তি, এতে তোমার কোনো অধিকার নেই। মায়ের খেদমত করা ব্যক্তির নিজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয় সেটা। অথচ যার দায়িত্ব নেই তাকেই মায়ের খেদমতে এগিয়ে দিই আমরা। আল্লাহর রাস্তে আপনারা প্রত্যেককে হুকুম অধিকারগুলো ভালোভাবে বুঝুন। আপনাদের তো শরীয়ত জীবনাচার শিখিয়ে দিয়েছে, কিন্তু সেটা না জানার কারণে আজ পৃথিবীতে সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তো হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের মায়ের কাপড় ধুয়ে দিতেন, চুলে তেল লাগিয়ে চিরুনি করে দিতেন, উকুনও বেছে দিতেন, নিজেই রান্নাবান্না করে মাকে খাওয়াতেন মুখে তুলে। এর বিনিময়ে তার তেলাওয়াতের শব্দ গুঞ্জরিত হয়েছে জান্নাতে। আরেকটি ঘটনা শুনুন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন তার সঙ্গে জান্নাতে কে থাকবে। উত্তরে আল্লাহ পাক বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবে এক কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, একজন কসাইয়ের এমন কি আমল আছে যার কারণে তাকে আপনি আমার সঙ্গে জান্নাতে বাস করতে দেবেন? আমার অনেক জানতে ইচ্ছা করছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে।
কসাই মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মুসা আলাইহিস সালাম তার পেছনে পেছনে যায়। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায়। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতে থাকেন। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ হলে কসাই বাইরে আসে। মুসা আলাইহিস সালাম তার পরিচয় গোপন রাখেন। তাকে জিজ্ঞাসা করেন, ওই বৃদ্ধা নারী আপনার কানে কানে কি বলল, যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা। আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দিই, আর মা আমার কানে কানে বলে, আল্লাহ তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাত দান করুন। আর আমি আমার মায়ের কথা শুনে হাসি, বলি, কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমি? মুসা আলাইহিস সালাম তার কথা শুনে কাঁদতে থাকেন আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, তোমার মায়ের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মুসা যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে। এটি লোকমুখে প্রচলিত একটি ঘটনা, যার কোনো ভিত্তি নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নাম ধরে ধরে সুসংবাদ দিয়েছেন। বলেছেন, কেউ জান্নাতি মহিলা দেখতে চাইলে সে যেন উম্মে রুমানকে দেখে নেয়। রাসূল বলেছেন, আয়েশা, যখন থেকে আমি জানতে পারলাম জান্নাতে তুমি আমার স্ত্রী হবে, তখন থেকে মৃত্যু আমার জন্য সহজ হয়ে গেছে। এটা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনোরঞ্জন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয় কিভাবে সেটা শেখানোর জন্য নবীজি এটা বলেছিলেন। শুধু দায়িত্ব পালন করলেই পারিবারিক জীবনে শান্তি আসে না। টাকা পয়সা কিংবা সুন্দর চেহারা সুরত দিয়েও শান্তি আসে না সংসারে। আল্লাহর শপথ, সংসারে শান্তি আনতে হলে একে অপরকে ইজ্জত সম্মান করতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, একজন আরেকজনকে দেখাতে হবে উত্তম আখলাক। এসবের মাধ্যমেই সংসার শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। বসে বসে তাসবিহ জপলে কিংবা বহু ধন সম্পদ জমা করলে সংসারে শান্তি আসে না। 7 মহাদেশেই একটি অভিন্ন মূলনীতি রয়েছে, তা হল কোনো পুরুষ বা নারীর আখলাখ ভালো, তার সংসারে শান্তি আসবে। যার কথায় বিষ ছড়ায় তার সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। দুনিয়ার কোনো শক্তি তা নিভাতে পারবে না। তার সংসারকে কেউই বাঁচাতে পারবে না ধ্বংসের হাত থেকে। যাই হোক, সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে আমার নবীকে। জানানো হয়েছে অমুকের মর্যাদা এটা, অমুকের অবস্থান এখানে, অমুক থাকবে এই জায়গায়। উম্মে হারিসাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মে হারিসা, তোমার ছেলে হারিসা আছে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্তরে। সুতরাং আমার নবী তো সাহাবায়ে কেরামের জন্য কাঁদেননি। তারা তো জান্নাতি বলে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েই দিয়েছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন আমার আপনার জন্য, পরবর্তী উম্মতের জন্য, এই গুনাহগার ও অবাধ্য উম্মতের মুক্তির স্বার্থে। মানুষ তো মৃত্যুর সময় সন্তানদের কথা মনে করে। আমার বাবার হঠাৎ মৃত্যু হয়। তিনি সুস্থ সবলই ছিলেন, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তো মৃত্যুর সময় আমার এক বোন ছিল লাহোরে, আরেক বোন ফয়সালাবাদে। মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা বারবার শুধু বলেছিলেন, আমার মেয়েদের সাথে দেখা করিয়ে দাও, তাদেরকে একটু দেখতে চাই। এটা বলতে বলতে ওনার মৃত্যু হয়। মৃত্যুর সময় সবাই এমন কিছুই করেন। তৈমুর তুর্কিস্তানের আতরার শহরে মারা যান। তার মতো হিংস্র জালেম মানুষটাও মৃত্যুসজ্জায় বলেছিল, হায়, বীর মোহাম্মদকে যদি দেখে যেতে পারতাম। বীর মোহাম্মদ ছিল তার ছেলের নাম। মানুষের স্বাভাবিক অভ্যাস এটাই। আর আমার নবী মৃত্যুর সময় ভেবেছেন উম্মতের কথা। 11 হিজরির 12 রবিউল আউয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দের জুনের 7 তারিখ সোমবার নবীজি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে স্ত্রীদেরকে ডেকে এনে কিছু কথা বলে স্বাভাবিকভাবেই বিদায় দেন। এরপর ফাতেমাকে ডেকে এনে কানে কানে বললেন, আমি চলে যাচ্ছি। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, কান্নার কিছু নেই, আমি অচিরেই তোমার সাথে মিলিত হব। 6 মাস পরে মাত্র 24 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে যায়। এরপর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে তার মাথা কোলে রাখেন, পিছে হাত বুলিয়ে দোয়া দিয়ে দেন। পরে আদরের নাতি হাসান হোসেনকে ডেকে আনলেন। তাদের দেখে নবীজির চক্ষু শীতল হতো। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথা থেকে কোমর পর্যন্ত ছিল নবীজির মতো, আর কোমর থেকে পা পর্যন্ত ছিল বাবা আলীর মতো। হুসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন
এর উল্টো। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলতেন, হাসান আমার সন্তান আর হুসাইন আলীর ছেলে। যাই হোক, যখন তাদেরকে জড়িয়ে ধরলেন তখন তার চোখে অশ্রুর বন্যা বয়ে গেল। স্ত্রী সন্তান ও জামাতা কাউকেই বিদায় দেওয়ার সময় ওনার চোখে পানি আসেনি, কিন্তু প্রিয় নাতিদেরকে বিদায় দেওয়ার সময় অশ্রু আর আটকে রাখতে পারলেন না। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। একজনের মাথা কেটে শহীদ করা হচ্ছে, আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে। কাঁদছিলেন ঠিক আছে, তবে তাদের জন্য হাত তুলে দোয়া করেননি, বরং আল্লাহর নির্ধারিত তাকদীরের হাতেই তাকে সোপর্দ করে দিয়েছিলেন। তাদেরকে রেখে দিয়েছিলেন জবাই হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করে বুঝিয়ে দিলেন, পরবর্তী উম্মত যেন এই সন্তানের দোহাই দিয়ে হারাম উপার্জন না করে, ঘুষ না খায়, মৃত্যুর পরে ছেলেমেয়ে কিভাবে চলবে সেই চিন্তায় মিথ্যা প্রতারণা করে তাদের জন্য সম্পদ সঞ্চয় না করে। উম্মতকে এই শিক্ষা দিতেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত থাকা সত্ত্বেও তাদের জন্য দোয়া করেননি। তাদেরকে রক্ষার কোনো ব্যবস্থাও করে যাননি, বরং তাকদীরের হাতে তাদেরকে ছেড়ে দিয়ে যান। সবাই চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরাইল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মৃত্যুর ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসার অনুমতি চান। নিজের নবীর মর্যাদা কেমন দেখুন, মৃত্যু তার কাছে অনুমতি নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আসতে বলুন তাকে। তো আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম ব্যক্তি যাকে সালাম করছি। বহু নবীদেরই রূহ কবজ করেছি আমি, কাউকে সালাম করিনি, সর্বপ্রথম আপনাকেই করলাম। আপনি সর্বপ্রথম ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার নবীর কাছে অনুমতি নিয়ে প্রবেশ করবে। তিনি আসতে চাইলে নিয়ে আসবে, না চাইলে থাকতে দিবে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমি বললে আমার প্রাণ বের করে নিয়ে যাবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন, আপনি কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের আগ্রহ দেখিয়েছেন। ওপারে সব স্টেজ সাজানো আছে, 7 আসমানের সকল ফেরেশতা আপনাকে স্বাগতম জানানোর জন্য একত্রিত হয়ে আছে। সেই মুহূর্তে কিন্তু রাসূল হাসান হোসাইনের জন্য দোয়া করেননি। আমরা হলে কিন্তু নিজের সন্তানের কথাই ভাবতাম, অথচ তিনি তাদের ভবিষ্যৎ দেখছিলেন। একজনের মাথা কাটা, আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে, বরং তখন তিনি জিবরাইলকে বললেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমার মৃত্যুর পর আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবেন। আজরাইল সেখানেই অপেক্ষমান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে আবার ফিরে এলেন, বার্তা নিয়ে এলেন, প্রিয় নবী আমার, চিন্তা করবেন না, আপনার উম্মতকে কখনো আমি একা ছেড়ে দেব না, সব সময় তাদের সাথেই থাকব। আল্লাহর কসম, সেই দিন যদি আমার নবী আল্লাহর কাছে এটা কবুল করিয়ে না নিতেন, তাহলে আমরাও বর্তমানে বানর শুয়োরে পরিণত হতাম। আমাদের তো আল্লাহর সাথে বিশেষ কোনো সম্পর্ক নেই। পাপাচারিতায় এই উম্মত পূর্ববর্তী সকল উম্মতকে ছাড়িয়ে গিয়েছে, সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। তারপরেও এই উম্মতের ব্যাপারে ব্যাপক আযাব আসে না। এর একমাত্র কারণ উম্মতের জন্য আমার নবীর কান্না, আহাজারি, ফরিয়াদ। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন এই উম্মতকে যেন সমূলে ধ্বংস করে না দেয়া হয়। পূর্বেকার কোনো নবী মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করেননি। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়ও উম্মতের চিন্তায় কেঁদেছেন। নবীজির মৃত্যু পরবর্তী সব উম্মত কি জুনায়েদ বাগদাদের মতো হবে? সবাই কি আর রাবেয়া বশরের মতো হবে? হবে না তো। অধিকাংশ হবে পাপাচারী, অবাধ্য এবং ফাসেক। তারপরেও এদের জন্যই নবীজি কান্না করেছেন, দোয়া করেছেন। তো এই মৃত্যুর সময়ও নবীজি কিন্তু বলেছেন নামাজ ও দুর্বল লোকদের প্রতি বিশেষ খেয়াল রাখবে। বর্তমানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন এমন পাওয়া যাবে যারা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহর কথা মনে রাখে, দুর্বলদের উপর জুলুম করে না? অথচ রাসূলের সর্বশেষ উপদেশ ছিল এটাই, কিয়ামতের সবচেয়ে ভয়াবহ সময়েও একমাত্র নবীজিই থাকবেন পাশে। কিয়ামত প্রসঙ্গে কুরআনে বর্ণিত হয়েছে, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে একেবারে নিকটবর্তী করে দেয়া হবে। আরেক আয়াতে এসেছে, পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। আরও ইরশাদ হয়েছে, তোমাদের প্রত্যেককেই জাহান্নাম পার হতে হবে। এটা
আপনার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি ন্যায়ানুগ তুলাদণ্ড স্থাপন করব, ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো কর্ম তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। তো জাহান্নামকে উপস্থিত করা হলে সে এক চিৎকার মারবে। তখন সমস্ত মানুষ, ফেরেশতা এবং আম্বিয়া কেরাম হাঁটু গেড়ে বসে থাকবে। বসে সবাই বলতে থাকবেন, আমার কি হবে, হায় আমার কি হবে। ফেরেশতাগণ আর নবীগণ তো নিষ্পাপ, তারা জাহান্নামে যাবেন না, জান্নাতের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমার বাবার কথা আমার জানার দরকার নাই, আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার মা মরিয়মের ব্যাপারে কিচ্ছু জানি না আমি, আপনি আমাকে বাঁচান। এরকম প্রতিটি মানুষই নিজের আত্মীয় স্বজনের কোনো খোঁজ নেবে না, সবাই ব্যস্ত থাকবে নিজ নিজ চিন্তায়। তখন একদিক থেকে আওয়াজ আসবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরকম একটা আওয়াজ শোনা যাবে। এই আওয়াজ শুনে সবাই খোঁজাখুঁজি শুরু করবে, আওয়াজটা আসছে কোত্থেকে। বলছে কে এটা? নিজের চিন্তা বাদ দিয়ে কে সেই লোক যে অন্যের চিন্তায় পেরেশান? খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যাবে। তিনি আঁচল পেতে বলছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করুন। এই নবী আমাদেরকে সারা জীবন ও মৃত্যুর সময়ও ভোলেননি, ভুলবেন না সেদিনও যেদিন অন্যান্য নবীগণ উম্মতকে ভুলে যাবেন। মাতা পিতা সন্তানদের চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে দেখে এড়িয়ে যাবে। হাসরের সেই কঠিন মুহূর্তেও তিনি উম্মতের কথা ভুলবেন না, বলতে থাকবেন, হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করুন। ইনিই হচ্ছেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই একমাত্র নবী যার নামটাও আল্লাহ তাআলার নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা নিজের নাম বাছাই করেছেন নুক্তাবিহীন হরফের মাধ্যমে, সেগুলো হচ্ছে আলিফ, লাম, হা। নবীজির নামও এরকম নুক্তাবিহীন অক্ষর দিয়েই বানিয়েছেন। মুহাম্মদ এবং আহমদ এই দুই শব্দের কোনোটাতেই নুক্তা বিশিষ্ট অক্ষর নেই। এছাড়া আল্লাহ এবং মোহাম্মদ নামের মধ্যে হরফ সংখ্যাতেও মিল রয়েছে। উভয় নামেই 4টি করে অক্ষর দেখা যায়। আল্লাহ শব্দ আলিফ, লাম, লাম এবং হা এই 4 অক্ষর দ্বারা গঠিত, আর মোহাম্মদ শব্দে মিম, হা, মিম ও দাল 4টি অক্ষর বিদ্যমান। তেমনি রাসূলের আরেক নাম আহমদ, এটাতেও 4টি অক্ষর রয়েছে, আলিফ, হা, মিম এবং দাল। আল্লাহ, মোহাম্মদ, আহমদ এই 3টি নামে মোট 12টি অক্ষর রয়েছে। ওদিকে কালিমার 2 অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উভয় অংশে 12টি করে অক্ষর রাখা আছে। এতটাই মেপে মেপে আল্লাহ পাক নামগুলো রেখেছেন। উপমহাদেশের 3 দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এবং ইরানে আল্লাহকে খোদা বলা হয়। খোদা বলা নিষেধ নয়, কারণ ওলামায়ে কেরাম এটা ব্যবহার করেন। তবে আমার অনুরোধ, আপনারা আল্লাহকে আল্লাহ নামে ডাকতে অভ্যস্ত হন, এটাই ওনার আসল নাম। খোদা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নামের অর্থ। কোনো একজন সেটা বানিয়েছে, কাউকে তার নামের অর্থ দিয়ে ডাকা হয় না। যেমন আমার নাম তারেক জামিল, তারেক অর্থ রাতে আগমনকারী। তো কেউ কি এরকম বলবে, মাওলানা রাতে আগমনকারী কি এসেছেন? মাওলানা রাতে আগমনকারী কেমন আছেন? আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই, এতে আমার কথাটা আরও স্পষ্ট হবে। আমাদের রাজপুত বংশের একটা শাখার নাম ডিঙ্গে শিয়াল, মূলত শিয়াল শাখার নাম। এর আগে ডিঙে শব্দ ব্যবহার করা হয়। এরা যুদ্ধ বিগ্রহে খুবই পারদর্শী। তো পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে অর্থ বাঁকা। তো আমাদের এক বন্ধু যে বর্তমানে মৃত, তার নাম ছিল জাহাঙ্গীর ডিঙে। সে একবার তার বন্ধুর কাছে ফোন দিল। তখন বন্ধুর স্থলে তার ছোট মেয়ে ফোনটা ধরল। সে বলল, আব্বা তো ঘরে নেই। তখন সে বলল, ঠিক আছে, তোমার বাবা ঘরে আসলে বলবে জাহাঙ্গীর ডিঙ্গে নামে এক লোক ফোন দিয়েছিল। আর একটু আগেই বললাম পাঞ্জাবি ভাষায় ডিঙ্গা অর্থ বাঁকা। তো পরে আমার সেই বন্ধু তার বন্ধু জাহাঙ্গীরকে ফোন করে জানায়, জাহাঙ্গীর, মজার একটা ঘটনা ঘটেছে। সে জিজ্ঞাসা করল, কি? সেই বন্ধু বলল, বাসায় ফিরলে আমার মেয়ে বলে, আব্বু, বাঁকা জাহাঙ্গীর ফোন দিয়েছিল। তো ভাই, আপনারা আল্লাহকে আল্লাহই বলবেন। এই নামই কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ ভূমণ্ডল ও নভমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি যাতে রয়েছে প্রদীপ। আরও আছে, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
আরও আছে, আর তোমাদের ইলাহ হচ্ছেন এক ও অদ্বিতীয় ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি অতিশয় দয়ালু ও পরম করুণাময়। আরও আছে, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি 7 আসমান ও 7 জমিন সৃষ্টি করেছেন। আরও আছে, আল্লাহই সেই সত্তা যিনি 7 আসমানকে খুঁটিবিহীন উঁচু করেছেন, যা তোমরা দেখতেই পাচ্ছ। বলুন, হে নবী, আল্লাহই সকল সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন। মৃত্যুর পর তিনিই আবার তাদের পুনরাবর্তন ঘটাবেন। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি গুপ্ত ও প্রকাশ্য সব কিছুর জ্ঞাতা, তিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু। বলুন, হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, সবাই তার প্রতি মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কারো সন্তানও নন তিনি, আর তার সমকক্ষ কেউ নেই। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ নিয়ে এসেছি। তা হলো, এতদিন তো নিজের মন মতো জীবন কাটিয়েছেন, আজ থেকে মুহাম্মদের আদর্শে জীবনটাকে গড়ে তুলুন। মুহাম্মদের একনিষ্ঠ অনুসারী হয়ে উঠুন, আল্লাহকে দেখান। কবি ইকবাল বলে, মুহাম্মদের অনুসারী হলে গোটা দুনিয়া হবে অনুগত, দুনিয়ার সাথে অনুগামী হবে লৌহ ও কলম আছে যত। হজরত মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। তার আদর্শে যে চলবে তাকে আল্লাহ তাআলা সর্বাধিক প্রিয় করে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যে হবে, আল্লাহ তাআলা তাকেও সবচেয়ে বেশি ভালোবাসবেন। আমার আল্লাহ একমাত্র আমার নবীকেই নিজের হাবিব, পরম প্রিয় বানিয়েছেন, আর কাউকেই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কবে হয়েছেন? এর সাধারণ উত্তর হল 40 বছর বয়সে। আরও নির্দিষ্ট করে বলতে হয় 40 বছর 6 মাস 10 দিন বয়সে। 21শে রমজান সোমবারে নবুয়ত পেয়েছেন তিনি। কিন্তু এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, আপনি নবী কখন হয়েছিলেন? রসুল জবাব দেন, আদম আলাইহিস সালামের দেহ রূহবিহীন থাকা অবস্থাতেই আমি নবী হয়েছি। আমাদের নবী আন্তর্জাতিক নবী, পুরো পৃথিবীর জন্যই তাকে নবী করে পাঠানো হয়েছিল। পুরো দুনিয়া থেকে তিনি বিশেষভাবে নির্বাচিত। নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম সন্তানের মধ্যে আরবদেরকে নির্বাচিত করেছেন। আরবদের থেকে বাছাই করেছেন মুজারকে। মুজারের অন্যান্য সন্তানাদি থেকে নির্ধারণ করেছেন কুরাইশকে। সেই কুরাইশের সকল সন্তানের মধ্যে হাশেমকে বেছে নিয়েছেন। এই হাশেমের মধ্য থেকেই আল্লাহ তাআলা আমাকে নবী রূপে গ্রহণ করেছেন। আমার বংশ সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন, আমি সবচেয়ে উচ্চ বংশীয় লোক। আদম আলাইহিস সালাম পর্যন্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা প্রমাণিত। ইরশাদ হয়েছে, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। এই আনফুসিহুম শব্দটাকে আনফুসিকুমও পড়া যায়। তখন অর্থ হবে, তোমাদের কাছে সর্বোচ্চ বংশীয় একজন রাসূল এসেছেন। রাসূলের মতো এত সুন্দর, সুশ্রী, সুদর্শন, পবিত্র, শ্রেষ্ঠ, উচ্চ বংশীয় ও পরিপূর্ণ মানুষ দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই। দুনিয়াতে ওনার আগমনটাও ছিল ভিন্ন রকম। পৃথিবী থেকে প্রস্থানটাও ছিল অনন্য। দুনিয়াতে তিনি এসেছেন তো সবার শেষে, কিন্তু তার সৃষ্টি হয়েছে সবার আগে। অন্যান্য শিশুর মতো তিনিও মায়ের পেট হয়েই দুনিয়াতে এসেছেন, তবে ওনার আগমনের অবস্থা ছিল ব্যতিক্রম। অন্যান্য বাচ্চার মতো জন্মের সময় তার শরীরে কোনো নাপাকি ছিল না, বরং তখন সুগন্ধি ছড়িয়ে পড়েছিল। মায়ের সাথে তার নাভি সংযুক্ত ছিল না, বরং কর্তিত ছিল। খতনাকৃত অবস্থায় জন্মেছিলেন তিনি। জন্মের এমন এক ধাত্রী উপস্থিত ছিল, সে বলল, আমেনা, তোমার বাচ্চা তো বড় অদ্ভুত, এত সুন্দর বাচ্চা এর আগে আমি কখনো দেখিনি। জন্মের পর নবীজিকে মায়ের পাশে শোয়ানো হলে তিনি পাশ ফিরে সেজদায় যান। দীর্ঘ সময়ে সেজদা শেষে তিনি এক হাতে ভর দিয়ে আরেক হাত দিয়ে আকাশের দিকে ইশারা করেন। এ সময় পুরো ঘরে একটি আলো ঝলমলিয়ে ওঠে। নবীজি দুনিয়াতে আগমন করেই জানিয়ে দেন, আমি নামাজ নিয়ে দুনিয়াতে এসেছি, সেটা কখনো ত্যাগ করা যাবে না। নবীজির মাতা আমেনা বাচ্চাকে কোলে তুলে নিলেন। সেই মুহূর্তে ছাদ ফেটে ঘন কুয়াশা এসে ছেয়ে গেল পুরো ঘরের মধ্যে। কুয়াশার ফলে বাচ্চাকে আর দেখা যাচ্ছিল না। আমেনা বলেন, তখন আমি কাউকে বলতে শুনলাম, পূর্ব পশ্চিম থেকে নিয়ে ঘুরিয়ে আনো একে, সেই সাথে সমুদ্র সমূহেও ছড়িয়ে দাও তার পরিচয়, সবাই যেন নাম, আকৃতি এবং গুণাবলী সহকারে তাকে চিনতে পারে। এভাবে ঘুরিয়ে আনার মানে হল বিশ্ববাসীর সামনে ঘোষণা দেয়া যে এই ব্যক্তিকে যে অনুসরণ করবে সে পথ পেয়ে যাবে, তার সম্মান বাড়বে, জান্নাতে প্রবেশ করতে পারবে সে।
আর একে যে ফলো করবে না সে পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। আমিনা বলেন, আমি আরও শুনতে পেলাম কেউ বলছে আদম আলিহিসাল্লামের চারিত্রিক স্বচ্ছতা, শীষ আলিহিসাল্লামের মারিফাত, নূহ আলিহিসাল্লামের সাহসিকতা, আল্লাহর সাথে ইব্রাহিম আলিহিসাল্লামের বন্ধুত্ব, ইসমাইল আলিহিসাল্লামের বাগ্মিতা, লূত আলিহিসাল্লামের প্রজ্ঞা, ইয়াকুব আলিহিসাল্লামের সুসংবাদ, ইউসুফ আলিহিসাল্লামের সৌন্দর্য, মুসা আলিহিসাল্লামের প্রভাব, ঈসা আলিহিসাল্লামের জিহাদি মনোভাব, দাউদ আলিহিসাল্লামের মিষ্টি কথা, আয়ুব আলিহিসাল্লামের ধৈর্য, ইউনুস আলিহিসাল্লামের আনুগত্য, ইয়াহইয়া আলিহিসাল্লামের পরিশুদ্ধতা এবং ঈসা আলিহিসাল্লাম এর দুনিয়া বিমুখতা, এই সব গুণ এই বাচ্চার মধ্যে দিয়ে দাও। এছাড়া সমস্ত নবীর গুণাবলী সমবেত করো এই শিশুর মধ্যে। এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের মারাত্মক আপত্তি রয়েছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে জন্মের পরেই সকল নবীর গুণাবলী আল্লাহ তার মধ্যে ঢেলে দিয়েছিলেন। এরপর 63 বছর জীবন কাটিয়েছেন সেই সব গুণাবলী নিয়ে। আল্লাহ ছাড়া আমার নবীর মাকাম আর কেউ বুঝতে পারেনি, পারবেও না। ইরশাদ হয়েছে, শপথ নক্ষত্রের, যখন তা পতিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। আর সে মন গড়া কথাও বলে না, এটা তো খালেস ওহী যা তার কাছে পাঠানো হয়। তাকে শিক্ষা দিয়েছে এক প্রচণ্ড মহাশক্তিমান ফেরেশতা, যে প্রজ্ঞাসম্পন্ন ঊর্ধ্ব দিগন্তে সে নিজের আকৃতিতে আত্মপ্রকাশ করল। তারপর সে নিকটে এসে ঝুঁকে গেল। তখন তাদের উভয়ের মাঝে ব্যবধানের পরিমাণ ছিল 2 ধনুক বা তার চেয়েও কম। এভাবে নিজের বান্দার প্রতি যা ওহী নাজিল করার ছিল তা আল্লাহ নাজিল করলেন, যা সে দেখেছে। রাসূলের অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। তবুও কি তার প্রত্যক্ষ বিষয় নিয়ে তোমরা তার সঙ্গে বিতণ্ডা করবে? বস্তুত সে তাকে, অর্থাৎ ফেরেশতাদেরকে, সিদরাতুল মুনতাহায় সীমান্তবর্তী কুলগাছ আরও একবার দেখেছে। সেই বৃক্ষের কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটি যা দ্বারা আচ্ছন্ন থাকে তা দিয়ে আচ্ছন্ন ছিল। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভ্রম হয়নি, লক্ষ্যচ্যুতও হয়নি। সূরা নাজম 1-17। অন্যত্র ইরশাদ হয়েছে, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির, যখন তা গভীর হয়। আমার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দেবেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মহিমাময় সেই সত্তা যিনি নিজ বান্দার প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্কবাণী। অন্যত্র এসেছে, হে নবী, আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। পাঠিয়েছি আপনাকে আল্লাহর নির্দেশে মানুষকে তার দিকে আহ্বানকারী এবং আলোর বিস্তারকারীর প্রদীপ রূপে। আরও বলা হয়েছে, আলিফ লাম র, এটি সেই কিতাব যা আমি আপনার কাছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য অবতীর্ণ করেছি। আরেক জায়গায় ইরশাদ হয়েছে, তোমাদের কাছে নিশ্চয় আলো এবং সুস্পষ্ট কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। এ স্থানে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা রাঈনা বলো না, বরং বলবে আমাদের দিকে দৃষ্টি দিন, আমাদের কথা শুনুন। আরও ইরশাদ হয়েছে, হে রাসূল, আপনার উপর আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ বিধান মানুষের কাছে পৌঁছে দিন। এমনটা না করলে রিসালাতের দায়িত্ব আপনার দ্বারা আদায় হল না। সূরা ইনশিরায়ে এসেছে, আমি আপনার অন্তর খুলে দিয়েছি, আপনার বোঝা হালকা করেছি। সেই বোঝা যা আপনাকে কুঁজো বানিয়ে দিয়েছিল তা আমি সরিয়ে দিয়েছি, আপনার আলোচনাকে সমুন্নত করেছি আমি। সূরা কাউসারে বলা হয়, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, সুতরাং নিজ প্রভুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ হবে। কুরআনের আরেক জায়গায় বলা হয়েছে, তোমাদের দেখা অদেখা বিষয়ের শপথ করে বলছি আমি, এটি কুরআন সম্মানিত বার্তাবাহকের বাণী, কোনো কবির কবিতা নয়, তবে খুব কমই তোমরা বিশ্বাস করো। এটা শুধু গণকের কথা নয়, তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এটি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এই সকল আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর কথা বর্ণনা করেছেন। নবীর শানে নাত গাওয়া হয় না, আমিও তেমন গেয়েছি, তবে আমার নাত হল রব্বে করিমের গাওয়া নাত, যে নাত আমার প্রিয় নবীর শানে আমার রব কুরআনে উল্লেখ করেছেন।
তো আল্লাহর ইজ্জত মর্যাদা ও অবস্থান যেমন কারো বোধগম্য নয়, তেমনি আমার নবীর শান ও মান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই বুঝতে পারবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মুহাম্মাদি হয়ে যান, একনিষ্ঠ ভক্ত বনে যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জীবনটা কদিনের, চোখ বন্ধ করলেই নতুন ও চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ার এই ধোঁকা থেকে বের হয়ে আসুন, এই চাকচিক্য ভুলে বাস্তবতা বুঝুন, ছুটে চলুন নববী আদর্শের দিকে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সুফিয়ান, তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ইহকালীন ও পরকালীন সম্মান। রাসূল ছাড়া আজ পর্যন্ত এমন দাবি কেউ করতে পারেনি। আমার অনুসরণ করলে ইহকাল পরকাল উভয় জীবনেই শান্তিতে থাকবে। একদা এক গ্রাম্য লোক এসে নবীজিকে বলল, হে মুহাম্মদ। নবীজি বললেন, লাব্বাইক, কি বলবে বলো। কেউ বেয়াদবি করলে নবীজি ভদ্রতায় তার সাথে জবাব দিতেন। তো সেই গ্রাম্য লোক জিজ্ঞাসা করল, তোমার তিনটি কথা আমার বুঝে আসে না। জিজ্ঞাসা করলেন, কি সেগুলো? সে বলা শুরু করল, এক, তুমি বলে থাকো আমরা নাকি পূর্বপুরুষের ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করব। আমরা কি পাগল নাকি? কেন আমরা পূর্বপুরুষের ধর্ম ছাড়ব? দুই, তুমি আরও জানাও মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাওয়ার পরেও নাকি আমরা জীবিত হব। কই, আমাদের পূর্বপুরুষ তো আজ পর্যন্ত জীবিত হলো না, সবাই তো কবরেই পড়ে আছে। তিন, এই কথাও তোমার থেকে শুনেছি যে মুসলমানদের হাতে নাকি রোম পারস্য পরাজিত হবে। তোমাদের মতো এমন নিঃস্ব গরিবরা কি করে এত পরাশক্তিকে পরাজিত করবে? রাসূল বললেন, তুমি দীর্ঘ হায়াত পাবে ইনশাল্লাহ। তখন দেখতে পাবে পুরো আরব আমার আনিত দিন গ্রহণ করে নিয়েছে, আর পারস্য রোমও এসে গেছে মুসলমানদের করতলে। আর বাকি রইল মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টা। সেটা আমি হাসরের মাঠে পুনরুত্থিত হওয়ার পরে তোমাকে হাত ধরে দেখিয়ে দিব। সে লোকটি বলল, আমি তোমার কথা মানি না, এই বলে চলে গেল। তো মক্কা বিজয়ের পর যখন তলে তলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, তখন সেই গ্রাম্য ব্যক্তি তো মনে মনে বলল, একটা বিষয় হয়েই গেল। পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন রোম পারস্য বিজিত হয়ে গেল, তখন সে ভাবল, মুহাম্মাদের করা দুটি ভবিষ্যৎবাণী তো সত্য প্রমাণিত হয়েছে। তৃতীয়টা হওয়ার আগেই আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে সে মদিনায় হিজরত করে চলে আসে, সেখানেই বাকি জীবনযাপন করে ফেলে। তো সেই গ্রাম্য লোকের বৈঠকে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ প্রোটোকল দিতেন। অন্য সাহাবীরা আশ্চর্য হয়ে ভাবতেন, ওমরের মতো আমিরুল মুমিনিন কেন গ্রাম্য সাধারণ এক লোককে প্রোটোকল দেন? একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কেন একে প্রোটোকল দিই সেটা কি বলবো তোমাদেরকে? সবাই বলল, বলুন। তিনি বললেন, আমি সেই মজলিসে ছিলাম যে মজলিসে এই ব্যক্তি এসেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কিয়ামতের দিন তোমার হাত ধরে আমি দেখিয়ে দিব যে মৃত্যুর পর মানুষ পুনরায় জীবিত হবে কিনা। আর নবী একবার যার হাত ধরবেন জান্নাতে পৌঁছানো পর্যন্ত সেই হাত আর ছাড়বেন না। তো এই লোককে আমার নবীজি হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, সুতরাং এই ব্যক্তির বিশেষ মর্যাদা রয়েছে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও সবকিছু থেকে মুক্ত হয়ে নিজের নিয়ন্ত্রণটা রাসূলের হাতে দিয়ে দিন, তার একান্ত অনুগত হয়ে যান। নবীজির জীবনটা ছিল খুবই সুন্দর। সেই জীবনের একটি অংশ জুড়ে ছিল ইবাদত। ইবাদত কিন্তু খুব বেশি নয়, 5 ওয়াক্ত নামাজ আর বছরে মাত্র 1 মাস রোজা। আমার নবী জীবনে রমজান পেয়েছেন 9টা। দ্বিতীয় হিজরির শাবান মাসের 2 তারিখ সোমবারে রোজার বিধান নাজিল হয়। সে সময় ছিল সেপ্টেম্বর মাস। তো ইংরেজি ক্যালেন্ডারে প্রতি বছরে রমজান একটু একটু করে পিছিয়ে আসছিল। সেই হিসাবে নবীর 9টি রমজান মাস ছিল সেপ্টেম্বর, আগস্ট, জুলাই আর জুন, এই মাসগুলোর মধ্যে। এগুলো গরম মাস। তার মানে আমার নবীর সব কয়টি রমজান পড়েছিল পূর্ণ গরমের সময়। নবীজি সাধারণত সাহরিতে মাত্র 2-3টি খেজুর আর 1 গ্লাস পানি খেতেন। এভাবেই 9টি রমজান কাটিয়েছেন তিনি। এর মধ্যে হয়তো একটু বেশি খেয়েছেন। পুরো রমজান 20 দিন ইতিকাফ করে দেখিয়েছেন। শবে কদরের খোঁজে 10 দিন ইতিকাফ করা ওনার নিয়ম ছিল সারা জীবন। একবার নবীজি মিম্বারে উঠে দাঁড়িয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা কিসের সম্মুখীন হতে যাচ্ছ? কি জিনিস তোমাদের কাছে আসছে তা বুঝতে পারছ না তোমরা। রাসূল এটা 3 বার বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এভাবে বলছেন কেন? কোনো ওহী নাজিল হয়েছে নাকি কোনো শত্রুর আগমন টের পেয়েছেন? রাসূল বললেন, না, বরং রমজান মাস আসছে। তো রমজানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। রাতে তারাবির সুযোগ পাওয়া যায়। বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। রাতে তারাবির সুযোগ পাওয়া যায়। আর রোজা দীর্ঘ হলে, কষ্ট বেশি হলে সওয়াবও বেশি হবে। আর রমজানের 3 দিন রাতে নবীজি তারাবি পড়িয়েছেন। তারাবি এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য। পূর্ববর্তী কোনো উম্মতকে তারাবির বিধান দেওয়া হয়নি। পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ছিল 24 ঘণ্টার। আমাদের উপরে প্রাথমিক অবস্থায় রোজা ছিল সারাদিন ও সারা রাত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পরে একটু খাওয়ার অনুমতি ছিল। ঘুমিয়ে গেলেই পরবর্তী রোজা শুরু হয়ে যেত। তো কায়েস ইবনে শারিমা নামক এক রাখাল সাহাবী ইফতারের সময়ে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, খাওয়ার কিছু আছে কি? স্ত্রী বললেন, না, খাওয়ার মতো তো কিছুই নেই। তবে আপনি সারাদিন কাজ করে এসেছেন, একটু বসুন, আমি দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো স্ত্রী খাবার নিয়ে এসে দেখেন কায়েস ইবনে শারিমা ঘুমিয়ে গেছেন। এটা দেখে স্ত্রী বললেন, আহা, আপনি তো ঘুমিয়ে গেলেন, এখন তো আর খাওয়া যাবে না। তো এভাবে না খেয়ে কায়েস রোজা রাখা শুরু করলেন। পরদিন জোহরের সময় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা দেখে নবীজির অনেক কষ্ট হল। তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ভোরের কালো রেখা থেকে শুভ্র রেখা স্পষ্ট হবার আগ পর্যন্ত তোমরা খানাপিনা করতে পারবে। এরপর সেই রোজাকে প্রলম্বিত করবে পরবর্তী রাত অবধি। এভাবে আল্লাহ তাআলা রোজার বিধানটাকে সহজ করে দিলেন। রোজাতে রাতের বেলা খানাপিনা, স্ত্রী সম্ভোগ সবই বৈধ, আর দিনের বেলা এই সব অবৈধ। আরেকটা হাদিস শুনুন। জৈনিক গ্রাম্য ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল, আমি তো ধ্বংস হয়ে গেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন, কি করেছ তুমি? সে বলল, আমি তো রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি। নবী বললেন, ঠিক আছে, কাফারা স্বরূপ গোলাম আজাদ করে দাও। সে বলল, আমি তো গরিব মানুষ, গোলাম কোথা থেকে পাব? নবীজি বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। সেই গ্রাম্য ব্যক্তি বলল, আমিই তো মিসকিন, অন্যকে আবার খাওয়াবো কিভাবে? তখন রাসূল বললেন, আচ্ছা, তাহলে একাধারে 60টি রোজা রাখো। সেই লোক বলল, এক রোজা রাখতে গিয়ে তো অঘটন ঘটিয়ে ফেলেছি, 60 রোজা কিভাবে রাখব? এটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, ঠিক আছে, বসো, দেখি তোমার জন্য কি করা যায়। একটু পরে এক লোক এক ঝুড়ি খেজুর নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি দান করলাম। তখন নবীজি সেই গ্রাম্য লোকটিকে বলল, এই খেজুরগুলো নিয়ে গিয়ে মদিনার 60 জন মিসকিনকে খাইয়ে দাও। তখন ওই লোক বলল, মদিনায় তো আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নেই। এই কথা শুনে নবীজি এত হাসলেন যে তার মারির দাঁত প্রকাশ পেয়ে গেল। পরে রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, এগুলো নিজ পরিবারকেই খাওয়াও, তবে এই বিধান শুধু তোমার ক্ষেত্রেই চলবে, অন্য কারো জন্য এরকম বিধান প্রযোজ্য হবে না। এরকম আরও কিছু অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সুবহে সাদিক পর্যন্ত খাবার দাবার এবং স্ত্রী সম্ভোগ সহ অন্যান্য কাজ বৈধ করে দিলেন, আর সুবহে সাদিকের পর থেকেই সেগুলো অবৈধ হয়ে যায়। তো আল্লাহ পাক রমজানের রোজার সময়ে পরিবর্তন আনলেন আর রাতে দিলেন তারাবি। তারাবি পড়তে যেহেতু একটু কষ্ট হয়, তাই আল্লাহ পাক এই সওয়াব বাড়িয়ে দিয়েছেন। তারাবির প্রতিটা সিজদার বিনিময়ে জান্নাতে লাল ইয়াকুত পাথরের একটি মহল থাকবে। সেই মহলে স্বর্ণ রূপার দরজা থাকবে 60,000। এছাড়াও প্রত্যেক সিজদার পরিবর্তে জান্নাতে এমন একটি গাছ তৈরি করা হবে যার ছায়া পার হতে একজন আরোহীর 500 বছর সময় লাগবে। বাকি 11 মাসের নাম রেখেছে মানুষ, কিন্তু রমজান মাসের নামটা কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা রেখেছেন। ইরশাদ হয়েছে, রমজান সেই মাসে যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। মুহররম থেকে শাবান এবং শাওয়াল, জিলকদ ও জিলহজ এই সব মাসের নাম রেখেছে আরবের লোকেরা, কিন্তু রমজানের নামকরণ বহু আগেই হয়ে গিয়েছিল। পরবর্তীতে আরবদের মুখে তার প্রচলন ঘটানো হয়। রমজান শব্দ এবং রোজার মধ্যে কি মিল? মিল হচ্ছে রমজান শব্দের অর্থ জ্বলে যাওয়া। রোজাদার নর নারীর গুনাহ আল্লাহ পাক জ্বালিয়ে দেন, অর্থাৎ মাফ করে দেন। রোজার মাধ্যমে এভাবেই আল্লাহ তাআলা মুমিন বান্দাবান্দের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে একদম পবিত্র করে দেন। রমজানের শেষ দিনে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, রোজাদার সবাইকে আমি মাফ করে দিলাম। নবীজি তো সাধারণত সাহরিতে 2-3টি খেজুর খেয়েই রোজা রাখতেন। তো একবার কোথাও থেকে বকরির মাথা দিয়ে রান্না করার তরকারি আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাহরিতে খুব মজা করে খাচ্ছিলেন। ওনার সাথে তখন ইরবাজ ইবনে সারিয়া
আলী ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। বছরে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, সাহরির সময় তো শেষ, খাওয়া বন্ধ করুন, ফজরের আজান দিব এখন আমি। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে গেলেন। গিয়ে আবার তার মনে হলো দেখে আসি নবীজির খাওয়া শেষ হয়েছে কিনা। গিয়ে দেখেন রসুল তখনও খাচ্ছেন। বেলাল বললেন, আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, সকাল সকাল তো হয়ে গেছে, খাওয়া বন্ধ করুন। এটা শুনে নবীজি হাত গুটিয়ে নিলেন আর বললেন, বেলাল, সকাল তখনও হয়েছিল না, কিন্তু তোমার কসম যেন মিথ্যা না হয়, এজন্য আল্লাহ তাআলা এখন সকাল করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই কথাটা না বললে নবীজি যতক্ষণ খেতেন ততক্ষণই আল্লাহ সকালকে বিলম্বিত করতেন। এছাড়াও বাহু, গর্দান ও কোমরের নরম গোস্ত রসুলের পছন্দ ছিল, আর দুধ পছন্দ করতেন তিনি। এছাড়াও রাসূলের আজওয়া খেজুর, বার্নি খেজুর পছন্দ ছিল। তাজা রুটি খেতেও ভালোবাসতেন নবীজি। তিনি কখনো বাসি রুটি খেতেন না। সকালের রান্না করা সন্ধ্যায় কিংবা সন্ধ্যার রান্না করা খাবার সকালে খেতেন না। খেলে তাজা খেতেন, না হলে অভুক্ত থাকতেন। কেবল একবার হজের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানির ঘরে কয়েক টুকরো বাসি রুটি খেয়েছিলেন। বর্তমানে তো অনেকে একসাথে 7-8 দিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দেয়, এরপর প্রতিবেলায় গরম করে করে খায়। তো একবার রসুলের আজাদকৃত দাস আবু উবাইদ একটি ডেগে গোস্ত পাকাচ্ছিলেন। নবীজি বললেন, আমাকে বাহুর গোস্ত দাও। সেটা খাওয়ার পরে আবার বললেন, আমাকে আরেকটা দাও। সেটা খাওয়ার পরে আবারও বললেন, আরেকটা দাও আমাকে। তখন আবু উবাইদা বললেন, এক বকরির বাহু দুটাই তো থাকে। রাসূল বললেন, তুমি যদি এটা না বলতে তাহলে যতক্ষণ আমি চাইতাম ততক্ষণ ডেগে হাত দিলে বাহু পাওয়া যেত। তো আল্লাহ তাআলা রমজানটাকে রহমত স্বরূপ করে দিয়েছেন। এই রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মোচিত করে দেন আর বন্ধ করে দেন জাহান্নামের দরজাগুলো। রমজানে রোজাগুলো সুন্দরভাবে রাখবেন। একে অপরের সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ হয়ে থাকলে সেগুলো মাফ করে দেবেন। স্বামী স্ত্রী, ভাই বোন বা আত্মীয় স্বজনের সাথে কোনো মন কষাকষি থেকে থাকলে সেগুলো মিটিয়ে নেবেন। হজে যাওয়ার সময় যেমন প্রস্তুতি গ্রহণ করেন, তেমনি রমজান মাসের আগেও প্রস্তুতি নেওয়ার আছে। রমজান আসার আগেই নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, পরস্পরে ক্ষমার আদান প্রদান করবেন, মীমাংসার জন্য নিজেই এগিয়ে যান। এতে আল্লাহ তাআলা আপনাকে বড় বানাবেন, বৃদ্ধি করে দেবেন আপনার মর্যাদা। আল্লাহ পাক রমজানে শবে কদর দিয়েছেন। 21, 23, 25, 27 ও 29 এই 5টি রাত আপনারা জেগে থেকে ইবাদত করুন। এই 5 রাতের কোনো রাত নিশ্চয়ই শবে কদর হবে। শবে কদরে জেগে ইবাদত করা 1000 মাসে ইবাদত করার থেকেও উত্তম। তবে শবে কদরে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার জন্য শর্ত হলো, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। কারো প্রতি কোনো ক্ষোভ বিদ্বেষ থাকলে তা দূর করে ফেলতে হবে। কারো প্রতি রাখা যাবে না কোনো ধরনের অবজ্ঞা, অবহেলা। কাউকে করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য। তাহলেই আল্লাহর কাছে কবুল হবে এই রাতের ইবাদতগুলো। তো অন্যতম একটি ইবাদত হলো নামাজ, আরেকটি হচ্ছে রোজা। 5 ওয়াক্ত নামাজে খুব বেশি সময় ব্যয় হয় না, আর রোজা তো 1 বছর পরে আসে। জাকাত এবং হজ তো শুধু ধনীদের উপরেই ফরজ, গরিব বা মধ্যবিত্তদের জন্য নয়। রোজার ক্ষেত্রেও অসুস্থ বা সফরে থাকলে পরবর্তীতে রাখার সুযোগ আছে। বছরে যে কোনো সময় জাকাত দিলেই হয়ে যায়। জীবনে একবার হজ করলেই যথেষ্ট। এই হচ্ছে ইবাদতের মোটামুটি রূপরেখা। ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যা নবীজি নিয়ে এসেছেন তা হচ্ছে কোমলতা, নম্রতা, ক্ষমা করে দেওয়া এবং মানুষের প্রতি ভালোবাসা। এই গুণাবলী নববী জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বলো তো সবচেয়ে মজবুত আমল কি? তারা বললেন, নামাজ। নবী বললেন, না। সাহাবিগণ বললেন, জিহাদ। নবী এতেও সায় দিলেন না। শেষে সাহাবায়ে কেরাম বললেন, তাহলে রমজানের রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাও না, বরং ইসলামের সবচেয়ে মজবুত ও শক্তিশালী আমল হচ্ছে আল্লাহর জন্য পরস্পরে ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি বজায় রাখা। আমার নবীর পুরো জীবনটাই ছিল ভালোবাসাময়। ইসলাম ভালোবাসার ধর্ম। সবাইকে ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা করা যাবে না। ভালোবাসা এবং শত্রুতা আল্লাহর জন্যই হওয়া ইসলামের সবচেয়ে শক্তিশালী আমল। আপনারা হয়তো বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন, তো জাতিগত কোনো বিদ্বেষ, ঘৃণা ছড়াবেন না। এখানে সবাই মিলেমিশে থাকবেন। মাযহাবের ভিত্তিতে কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না।
ভারত, পাকিস্তান, বাংলাদেশে তো বিভিন্ন মাসআলাগত মতানৈক্যের কারণে হিংসা বিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়ে আছে। এই ইমামের পেছনে নামাজ হবে না, সেই ইমাম ওয়াহাবি, সে সুন্নি, সে কাফের, এই ধরনের রেশারেশিতে ভরপুর আমাদের উপমহাদেশ। আপনারা এইসব থেকে দূরে থাকবেন। সবাই এক উম্মত হয়ে খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবেন। চাঁদ ওঠা, রমজান মাসের আগমন নিয়েও আমাদের মাঝে রয়েছে মতদ্বৈততা। উলামায়ে কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই সব ক্ষেত্রে যেটা উম্মতের জন্য বেশি সহজ ও কল্যাণকর সেটাই সবাই গ্রহণ করে নিন। উম্মতের মাঝে এই ঝগড়াঝাঁটি এবং ইখতিলাফের পথ বন্ধ করুন। বৈধ দুটি জিনিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজটাকেই প্রাধান্য দিতেন। কোনো বিষয়ে আমাদের মাঝে মাসআলাগত পার্থক্য থাকলে যেন একে অপরের প্রতি ভালোবাসা শেষ না হয়ে যায়, মহব্বত বন্ধ না হয়। মতানৈক্য তো সেই শুরু থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে এই কারণে কোনো বিদ্বেষ, শত্রুতা রাখবেন না। ভালোবাসা নষ্ট করবেন না। মাযহাবী পার্থক্যের আগুনে ঘি ঢালবেন না, বরং চেষ্টা করুন তা নেভানোর। তাতে পানি ঢালুন। আব্দুল্লাহ ইবনে উবাই একজন প্রসিদ্ধ মুনাফিক ছিল। সকলেই জানত তার মুনাফিক হওয়ার ব্যাপারটা। তবুও উম্মতের মধ্যে যেন ফাটল সৃষ্টি না হয়, ভাঙন না ধরে, সেজন্য রাসূল তার সাথে কোনো বিরোধে যাননি, তাকে পাশে রেখেছেন। একবার নবীজি পানি পান করছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, যিনি খাঁটি সাহাবী ছিলেন, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, একটু পানি রেখে দিন, আমি আমার বাবাকে তা খাওয়াবো। এর বরকতে হয়তো আল্লাহ তাকে ঈমান দান করবেন। তো সে অবশিষ্ট পানি নিয়ে আব্দুল্লাহ তার বাবাকে খাওয়াতে গেল। উত্তরে ইবনে সালুল বলল, কারো প্রস্রাব হলেও খেতে পারবো, কিন্তু মুহাম্মাদের ঝুটা পানি খাবো না। এটা শুনে তার ছেলে আব্দুল্লাহ চরম ক্রোধান্বিত হলেন। রাসূলের কাছে গিয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই হচ্ছে তার অবস্থা, আপনি অনুমতি দিলে আমি তার গর্দান উড়িয়ে দেব। নবীজি বললেন, না, এটা করা যাবে না, সে তোমার বাবা। এমন করলে মানুষ বলবে মুহাম্মদ নিজের সাথীদেরকেই হত্যা করা শুরু করেছে। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর তার ছেলের অনুরোধে জানাজাতে শরীক হন, নিজের জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করেন। অথচ বর্তমান মুসলিম কারোর সাথে মতভেদ হলেও তার জানাজায় অংশ নেয় না, সালামের আদান প্রদান করে না, মসজিদে গিয়েও এসব বিষয়ে তর্কে বিতর্কে জড়ায়। তো নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় রওনা হলে ওমর রাদিয়াল্লাহু আনহু পথ আগলে দাঁড়ান, বলেন, আপনি চেনেন না একে? নবী বললেন, অবশ্যই চিনি। ওমর বললেন, তারপরেও কেন তার জানাজায় যাচ্ছেন? আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন। নবী বললেন, আল্লাহ আমাকে এক্ষেত্রে ইখতিয়ার দিয়েছেন, চাইলে ক্ষমা প্রার্থনা করতে পারি, তাই আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। জানাজার পর দাফনের সময় তাকে নামিয়ে ফেলা হয়েছিল কবরে। তখন নবীজি লাশ উঠিয়ে নিজের লালাটা তার মুখে দিয়ে দেন। হয়তো এই ওসিলায় সে ক্ষমাপ্রাপ্ত হতে পারে। এই আচরণ দেখে বহু মুনাফিক খাঁটি মুসলমান হয়ে যায়। এমন উত্তম আচরণ কেবল আমার নবীরই হতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা ভাই বোন প্রত্যেকের জন্যই উত্তম উপদেশ দিয়ে গেছেন। কিন্তু আমরা আজ নবীজির সেই উত্তম আখলাক আর ভালোবাসা, মহব্বত এবং মাফ করে দেওয়ার শিক্ষা ভুলে গিয়েছি। 21 বছর ধরে অমানবিক এবং অবর্ণনীয় নির্যাতন চালানো মক্কাবাসীকে আমার নবী এক কথায় মাফ করে দিয়েছেন। এটাই আমার নবীর চরিত্র সুষমা। এমন আখলাক দুনিয়ার আর কারো মধ্যেই আপনি দেখতে পাবেন না। সততা, বিশ্বস্ততা আর সত্যবাদিতা নববী আখলাকের সবচেয়ে আলোকিত দিক। মক্কায় থাকাকালীন তো নবীজির উপাধি হয়ে গিয়েছিল আল আমিন তথা বিশ্বস্ত। নবীজি বলেছেন, মুসলমানের মধ্যে ভীরুতা, কৃপণতা সহ আরও অনেক খারাপ গুণ থাকতে পারে, তবে সে কখনো মিথ্যাবাদী বা খেয়ানতকারী হতে পারে না। ভাইরা আমার, দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করেও যদি ফেলেন, তবে সেটা ভোগ করার সুযোগ থাকে না। এর আগেই মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে। মৃত্যু না আসলেও বিভিন্ন রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে। সারা জীবন আল্লাহর অবাধ্য হয়ে কষ্ট করে সম্পদ জমা করলেন আপনি, কিন্তু সেগুলো আপনি ভোগ করতে পারেন না, বরং সন্তানেরা সেগুলো উড়ায়। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মারা গেলে জান্নাতে যেতে পারবেন। সেখানে আপনার রয়েছে অফুরন্ত নিয়ামত উপভোগের সুযোগ। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন 130 ফুট লম্বা। আমাদের মা হাওয়া আলাইহিসসালামের দৈর্ঘ্য ছিল 130 ফুট। আমরা তো সবাই জানি ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবচেয়ে সুদর্শন পুরুষ, কিন্তু এটা খুব কম মানুষ জানে হযরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন
সবচেয়ে সুন্দরী নারী। তো সেই সময় থেকে মানুষ বেটে হতে হতে বর্তমান অবস্থায় এসেছে। ভবিষ্যতে মানুষ আরও বেটে হবে। জান্নাতে যাওয়ার পর সেই পূর্বের দীর্ঘটাই আল্লাহ তাআলা আবার দান করবেন। যারা আগের মানুষ তারা জেনে থাকবেন, আমাদের দেশে মারাশি নামে এক সম্প্রদায় ছিল। তারা শুধু বসে বসে খেত, কোনো ধরনের কাজ কামে তাদের পাওয়া যেত না। তো জৈনিক মালিক তাদের একজনকে ঘোড়া মালিশ করার জন্য দায়িত্ব দিলেন। ঘোড়া মালিশ করা কিন্তু কষ্টের কাজ। দায়িত্ব দিয়ে মালিক বাসায় চলে গেল। এদিকে সে মারাশি লোকটি ঘুমিয়ে পড়ল। তখন ঘোড়াটি চুরি হয়ে গেল। সে উঠে দেখে ঘোড়া নেই। মনে মনে ভাবল, আমার তো খবর আছে আজকে। এই ভেবে সে ঘর থেকে একটা খরগোশ এনে সেটাকে মালিশ করতে লাগল। কিছুক্ষণ পর মালিক বের হয়ে জিজ্ঞাসা করল, ঘোড়া কোথায় আমার? সে বলল, এই তো মালিশ করছি। মালিক বলল, আরে এ তো খরগোশ, ঘোড়া নয়। মারাশি উত্তরে বলল, এটা ঘোড়াই, মালিশ করতে করতে এত ছোট হয়ে গেছে। তো এমনই আমাদের আদি পিতা ও মাতা ছিলেন 130 ফুট। আমরা কমতে কমতে বর্তমান অবস্থায় আছি। জান্নাতে গিয়ে সেই আগের দৈর্ঘ্যই আমরা ফেরত পাব। জৈনিক আরব যুবক আমাকে বলল, এত লম্বা হওয়ার কি দরকার? আমরা যতটুকু আছি এতটুকুই তো যথেষ্ট। আমি বললাম, জান্নাতের খেজুর কত বড় জানো? 25 ফুট লম্বা। এখন তুমি যদি 5-6 ফুট লম্বা হও, তাহলে 25 ফুট লম্বা খেজুর খাবে কিভাবে? খেজুরের চাপে পড়লেই তো মারা যাবে। ওদিকে জান্নাতের হুরেরা হবে 130 ফুট। তুমি যদি 5 ফুট হও তাহলে তারা তোমাকে খুঁজেই পাবে না। তাদের কাপড়ের ঘের হবে 3 মাইল পর্যন্ত। সেখানে তো তুমি হারিয়েই যাবে। তাই তোমাকেও বানানো হবে 130 ফুট দৈর্ঘ্যের। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা শ্রেষ্ঠ হবে, মুমিনা নারী নাকি জান্নাতি হুর? রাসূল বললেন, মুমিনা নারীরাই শ্রেষ্ঠ। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, কেন? নবীজি বললেন, কারণ মুমিনা নারীগণই নামাজ রোজাসহ বিভিন্ন ইবাদত করে, হুররা তা করে না। জান্নাতি নারীরা হুরদের তুলনায় 70 গুণ বেশি সুন্দরী হবে। জান্নাতি নারী এবং হুরদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। জান্নাতি নারীরা বলবে, আমরা চিরঞ্জীব, কখনো মারা যাব না। সব সময় কেবল দিয়ে যাব আনন্দ, কখনো কষ্ট দিব না। সর্বদা পাশেই থাকব, ছাড়ব না কভু। কোনো সময় আমরা অসন্তুষ্ট হব না, সব সময় সন্তুষ্টই থাকব। অপরদিকে দুনিয়ার মুমিনা নারীরা তো সম্পূর্ণ উল্টো। তারা মারা গিয়েছে। স্বামীর সাথে তাদের ঝগড়া বিবাদ, মনোমালিন্য, এমনকি বিচ্ছেদ হয়েছে। ভালো ভালো মহিলারাও বিচ্ছেদের শিকার হয় অনেক সময়। 1989 সালে আমি হজে গিয়েছিলাম। তো আমরা মুজদালিফায় অবস্থান করছিলাম। অপেক্ষায় ছিলাম ফজর পরেই এখান থেকে চলে যাব। ইতিমধ্যেই আমাদের পাশে এক প্রৌঢ় দম্পতি এসে বসলেন। তারা আমাদের এলাকার অধিবাসী ছিলেন। কিছুক্ষণ পর শুনলাম বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে বলছেন, ওঠো, এখন যেতে হবে। বৃদ্ধা বললেন, আমি অনেক ক্লান্ত, কোথাও যেতে পারবো না। আমি তো জানতাম না যে এত কষ্ট হজে। তখন স্বামী বলল, আরে শয়তানকে তো পাথর মারতে হবে। কিন্তু স্ত্রী বললেন, আমি কিছু জানি না, কোথাও যেতে পারবো না আমি। এভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে বৃদ্ধ বলল, এটা তোমার নিজের এলাকা নয়। এখানে তোমার মা বাবা নেই যে রাগ দেখিয়ে তাদের কাছে চলে যাবে। যাই হোক না কেন, আমার সাথে আসতে হবে তোমাকে। তো এটাই হচ্ছে মূল কথা। দুনিয়ার নারীরা স্বামীদের সাথে কথা কাটাকাটি, অভিমান, অভিযোগ করেই থাকে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি আমার উপর রাগ করলে আমি সেটা টের পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কিভাবে? নবীজি বললেন, আমার উপর তুমি রাগ করলে বলো ইব্রাহিমের রবের কসম, আর খুশি থাকলে বলো মুহাম্মাদের রবের কসম। আয়েশা বলেন, আল্লাহর রাসূল, আপনার নামটাই কেবল উচ্চারণ করি না, এতটুকুই। বাস্তবে তো আমার প্রাণ, আমার কলিজা আপনিই। দুনিয়ার সবচেয়ে পবিত্রতম সংসারেও এরকম অভিমান, অনুযোগ চলেছে। তাহলে অন্যান্য সংসারে এসব হওয়াটা তো একদমই স্বাভাবিক। যাই হোক, হুরদের উপরোক্ত বক্তব্য শুনে জান্নাতি নারীরা বলবে, আমরা তো দুনিয়াতে নামাজ, রোজা, সদকা সহ আরও বিভিন্ন রকম ইবাদত করার সুযোগ পেয়েছি, তোমরা সেই সুযোগ পাওনি। এভাবে তারাও জান্নাতি হুরদের উপরে প্রাধান্য লাভ করবে। নারীরা দুনিয়াতেও স্বামীর উপরে বিজয়ী, আখিরাতেও তারা হুরদের পরাজিত করবে। জান্নাতে যাওয়ার পর হুর, গিলমান, ফেরেশতারা সবাই এসে সশ্রদ্ধ সালাম জানাবে। একসময় মহান রব সরাসরি জান্নাতীদের মুখোমুখি হয়ে বলবেন, দয়াময় প্রভুর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম।
আর সত্যবাদীদেরকে জানাই জান্নাতে সুস্বাগতম। নববী চরিত্রে সবচেয়ে আকর্ষণীয় দিক এই ছিল যে সততা, সত্যবাদিতা। আমি সব জায়গায় বলি, সততা ও সত্যবাদিতার চেয়ে বড় কোনো জিনিস নেই। আমাদের দেশ তো আমাদের উপকারে তেমন খরচ করে না, কিন্তু আমাদের ইউরোপে তো সরকার বা প্রশাসনিক কর্মকর্তারা আপনাদের স্বার্থে সব কিছু করে। এখানেও কেন ধোঁকাবাজি? পয়সা বাঁচানোর জন্য কেন মিথ্যা বলবেন? কেন প্রতারণা করবেন? তাদের থেকে শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট সহ সব ধরনের সুবিধা ফ্রিতে পাচ্ছেন। তারপরেও কেন এই মিথ্যা ছলচাতুরি? সাবধান, সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য এরকম ধোঁকাবাজির আশ্রয় নেবেন না। প্রতারণা করবেন না, মিথ্যা বলবেন না। এগুলো ইমানদারের কাজ নয়। সত্যবাদিতা এবং সততার সামনে টাকা পয়সা কোন ছাড়, বরং দুনিয়ার সমস্ত কিছুই সত্যের জন্য বিসর্জন দেওয়া হয়েছে। ইয়াজিদের কুকর্মের কথা তো আপনারা সবাই শুনে থাকবেন। আমি আপনাদেরকে তার ছেলের সুকীর্তির কথা শোনাচ্ছি। মাত্র 22 বছর বয়সে ইয়াজিদের ছেলে মুয়াবিয়া শাসনভার গ্রহণ করলে 3টি বিশাল মহাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তার শাসনামলে বিদ্রোহীও ছিল না কেউ। মাত্র 40 দিন তিনি শাসন ক্ষমতা থাকেন। এরপর বনু উমাইয়ার সবাইকে একত্রিত করে বলেন, যে সিংহাসনের ভিত্তি হচ্ছে জুলুম, নবী পরিবার বিশেষত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তের উপর দিয়ে যে শাসন ক্ষমতা গড়ে উঠেছে, সেই শাসন ক্ষমতার উপরে আমি অভিশাপ দিচ্ছি। আমার দরকার নেই এটার। এই নিন আপনাদের শাসনভার, যাকে ইচ্ছা দিয়ে দিন। এই বলে ছেড়ে দেন ক্ষমতা। শুধু সততার স্বার্থে বিশাল এই 3 মহাদেশের ক্ষমতায় লাথি মেরে দিয়ে তিনি চলে আসেন। আমি ইউরোপের যেখানেই সফর করি বলি, মুসলমানদের এমন ইমেজ তৈরি করুন যেন কোথাও মুসলিম পরিচয় দিলে সবাই এই নিরাপত্তা বোধ করে যে মুসলমান ধোঁকা দেয় না, মিথ্যা বলে না। নিজের ঈমান ও আখলাকে এমন পর্যায়ে নিয়ে যান যেন সবাই বোঝে মুসলমান মানেই সত্যতা, সতবাদিতা ও বিশ্বস্ততা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই মুসলমানদের মধ্যেই সবচেয়ে বেশি মিথ্যা, প্রতারণা ছড়িয়ে পড়েছে। ভারতের গুজরাটের এক লোক ব্যবসা করতে ফ্রান্সে গেছে। একবার সে আমাকে জানালো, অমুক লোক তার 500 ইউরো মেরে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ফ্রান্সের অন্যান্য ব্যবসায়ীরা কি এরকম ধোঁকাবাজির শিকার হয়? সে বলল, না। জিজ্ঞাসা করলাম, কেন না? সে জানালো, তাদের মধ্যে সব লেনদেন লিখিত স্টেটমেন্ট থাকে। আমি বললাম, আপনি কেন এরকম স্টেটমেন্টের ব্যবস্থা করেন না? সে বলল, এটা করতে গেলে ট্যাক্স দিতে হয়। তখন আমি বললাম, ভাই, ট্যাক্স দিয়ে দিলেই তো আজ এই মারটা আপনি খেতেন না। তাছাড়া তখন আপনার মনে আলাদা একটা শক্তি কাজ করত, ঘুমটাও হতো নিশ্চিন্ত। আপনাদের সবার কাছে আমার সশ্রদ্ধ নিবেদন, নিজেদের সন্তানদের জন্য সততা রেখে যান। সত্য বলার অভ্যাস করুন, মিথ্যা বলবেন না। সত্যবাদিতা আমাদের মুসলমানদের অন্যতম পরিচয়। আমাদের কাছে যদি বিদেশে থাকার পাসপোর্ট এবং লিগ্যাল কাগজপত্র থাকে তবেই সেখানে বাস করবেন, অন্যথায় নিজ দেশে চলে যাবেন। লিগ্যাল কাগজপত্র ছাড়া কোনো দেশে বাস করা অন্যায়, প্রতারণা। আল্লাহর রাস্তে কাগজপত্র বানানোর হীন স্বার্থে কোনো দেশের মেয়েকে বিয়ে করবেন না। এটা জঘন্যতম ধোঁকাবাজি। সাবধান ভাই, মুসলমানরা কখনো এরকম ধোঁকাবাজ হতে পারে না। কেন এত প্রতারণা করে বিদেশে পড়ে থাকতে হবে? আমার আল্লাহ তো সব জায়গাতে আছেন, তিনি যে কোনো জায়গাতেই রিজিক দিতে পারেন। কেন শুধু শুধু এত মিথ্যা এবং প্রতারণার সাহায্যে অন্য দেশ থেকে রিজিক তালাশ করতে হবে? এতে বরং ইসলাম এবং আমাদের নবীর বদনাম হয়। একটি ঘটনা মনে পড়ে গেল, শুনুন। ব্রিটিশ শাসন আমলের কাহিনী। দিল্লিতে এক পকেটমার গুরু ছিল, যার অনেক শিষ্য ছিল। তারা পকেট মেরে এনে তাকে দিত। একবার তার এক শিষ্য মাত্র 2 রুপিয়া নিয়ে এসে তাকে দেয়। তখন সে তাকে ধমক দিয়ে বলল, এত কম রুপিয়া আনলি কেন? সে বলল, ওস্তাদজি, আজকে অনেক বড় একটা দান মেরেছিলাম। এক ব্রিটিশের পকেট মেরেছিলাম। তার পকেটে অনেক পয়সা ছিল। পকেট মেরে নিয়ে আসার সময় আমার মনে হলো, কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অভিযোগ দেন যে আপনার উম্মত তো আমার উম্মতের পকেট মেরেছিল, অর্থাৎ ব্রিটিশরা তো খ্রিস্টান, তখন আমার নবী তো লজ্জিত হয়ে যাবেন আমার কারণে। আমি আমার নবীকে কিভাবে জবাব দেব? এই ভেবে আমি গিয়ে সেই রুপিয়াগুলো তাকে ফিরিয়ে দিলাম। এরপর এই 2 রুপিয়া অন্য জায়গা থেকে নিয়ে এসে আপনাকে দিলাম। এটা শুনে সেই গুরু তাকে 10 রুপিয়া দিয়ে বলল, তুই খুব ভালো কাজ করেছিস, এটা তোর পুরস্কার। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে এই বলে লজ্জা দেন যে আপনার উম্মত আমার উম্মতের নারীদেরকে বিয়ের নামে ধোঁকা দিয়েছে,
তখন মুখ দেখাবেন কি করে? মনে রাখবেন, আল্লাহর বাদশাহী ক্ষমতা সর্বত্র বিরাজমান। আল্লাহর রাস্তে কোনো ধোঁকাবাজি প্রতারণা করবেন না। আইন সিদ্ধ কাগজপত্র থাকলে অথবা হওয়ার প্রক্রিয়ায় থাকলেই কেবল এখানে আসুন। অবৈধ অভিবাসী হবেন না, বরং সম্মানের সাথে নিজ দেশে ফিরে যান। পেপার, পাসপোর্ট সব ঠিকঠাক থাকলে এটা আপনার দেশ, এখানেই আপনারা খরচ করুন। শুধু মসজিদ বানানোরই ফিকির করবেন না, বরং হাতে নিন ভালো ভালো স্কুল, কলেজ, ভার্সিটি করে তোলার পরিকল্পনা। এখানে বসবাস করে নিজ দেশে জায়গা জমি বানানোর কথা চিন্তা করবেন না। সেখানে জায়গা জমি করলে আপনার আত্মীয়রাই সব জবরদখল করে ফেলবে। সেটা ঠিকঠাক করতে আবার টাকা ঢালতে হবে উকিলের পেছনে। আমার এক মামাতো ভাই ইংল্যান্ডে থাকত। সেখান থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করে কিছু টাকা দেশে দিয়ে জায়গা জমি করল। চিন্তা করল বাকি টাকা নিয়ে দেশে বসে বসে খাবে, কিন্তু ফিরে এসে দেখে তার কিছুই নেই, সব অন্যরা দখল করে নিয়ে আছে। আমাদের দেশের টাকার কাছে বিক্রি হয়ে যায় উকিল, জজ, সবাই। আপনারা তো ইউরোপের দেশগুলোতে অনেক নিরাপদে আছেন। এখানে সুযোগ নেই কোনো জাল কাগজপত্র তৈরির। এই ভয় তো আপনাদের নেই যে আপনার বাড়ি, প্লট কেউ দখল করে নেবে। আপনার মেয়ের ইজ্জতে কেউ হাত দেওয়ার সাহস করবে। আপনার সন্তানকে কেউ অপহরণ করে নিয়ে যাবে কিংবা আপনার উপর দিয়ে কেউ কোনো মিথ্যা মামলা করবে, এ ধরনের কোনো আশঙ্কা নেই। এদেশের সরকার আপনাদের নিরাপত্তায় খুবই সহযোগিতা করে। আপনারাও এদের সহযোগী হন। টাকা পয়সা ব্যয় করুন এখানে। গাড়ি বাড়ি জমি করলে এখানেই করুন। চেষ্টা করুন জাকাত ফরজ হলে এখানকার গরিব খুঁজে তাদেরকে দেওয়ার। হ্যাঁ, পাকিস্তানে যদি জাকাত গ্রহণের উপযুক্ত আপনার কোনো আত্মীয় থাকে তাদেরকেও দিবেন, তবে জাকাত পুরোটা দেশেই পাঠিয়ে দেবেন না। এখানেও অভাবী মানুষ কম নয়, খুঁজে খুঁজে এদেরকে দিন। সাধারণ দান বিধর্মীদেরকেও করুন। এদের সরকার আপনার জন্য সব কিছুই সহজ করে দিয়েছে। আপনারা দাঁড়াবেন তাদের পাশে। আপনাদের সন্তানরাও থাকবে এখানে, তারা ফিরে যাওয়ার নয়। তাই তাদের ভবিষ্যৎ চিন্তা করে হলেও এখানেই তাদের উপযোগী পরিবেশ তৈরি করুন। এক পাঠানের খরগোশ হারিয়ে গেলে লোকেরা তাতে আফসোস করল। পাঠান বলল, আমার চিন্তা নেই কোনো, একে নেশাদ্রব্য খাইয়ে দিয়েছি, নেশা কেটে গেলে ঠিকই ফিরে আসবে আমার কাছে। তো আপনাদের সন্তানেরাও এই ইউরোপীয় দেশের মোহে পড়ে গেছে। কি ভেবেছেন তারা আবার সেই লোডশেডিংয়ের দেশ পাকিস্তানে ফিরে যাবে? কখনোই নয়। তাই এখানে তাদের জন্য সঠিক ধর্মীয় পরিবেশ তৈরি করুন। টাকা পয়সা শুধু মসজিদ বানানোতেই ব্যয় করবেন না, বরং নিজস্ব স্কুল, কলেজ, ভার্সিটি, মক্তব এগুলো প্রতিষ্ঠা করুন। ভালো নাগরিক হন। এখানে জীবন কাটান ইজ্জতের সাথে। নামাজ পড়তে তো মাত্র 2 ঘন্টা সময় লাগে। রোজা বছরে একবার। হজ মাত্র 10 দিনের কাজ। জাকাত মাত্র 2 মিনিটের কর্ম। পকেট থেকে বের করলেন আর দিয়ে দিলেন। কিন্তু 24 ঘন্টা ইসলাম পালন কি জিনিস? তা হলো সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা আর উত্তম আখলাখ নিয়ে চলা। ছোটকে স্নেহ করা আর বড়দেরকে সম্মান দেয়া। স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সন্তান মা বাবাকে সম্মান দেওয়া। মা বাবা সন্তানদেরকে মূল্যায়ন করা। এটাই আমার নবীর সুন্দর জীবন আদর্শ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভালো করে আটার খামির বানাতে পারতেন না। নবীজি নিজে সেটা বানিয়ে দেন। রুটি বানানোর পরে নিজে লোকমা তুলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খাইয়েছেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, মহব্বত প্রকাশের অনন্য পদ্ধতি এটা। এক যুবক আমার কাছে এসে জানালো, স্ত্রীর সাথে আমার সব সময় মনোমালিন্য লেগেই থাকে, এর সহজ একটি তাবিজ দিন। আমি তাকে বললাম, তাবিজে কাজ হবে না, তুমি বরং এক কাজ করো, খাবারের সময় 1-2 লোকমা মুখে তুলে খাইয়ে দিবে স্ত্রীকে। সে বলল, এতে কি হবে? আমি বললাম, এটাই নবীজির আদর্শ, তুমি আমাকে এর ফলাফল জানিও পরে। তো 10-12 দিন পরে তার ফোন এলো। জিজ্ঞাসা করলাম, আমার কথা মেনেছিলে তুমি? সে বলল, না। কেন? বলল, আমার লজ্জা করে। আমি বললাম, দুর্বল নারীর সাথে ঝগড়া করতে শরম লাগে না? বয়স্ক লোকেরা জানবেন, গামা নামে একজন বক্সার ছিলেন। 1910 সালে লন্ডনের আমেরিকার বক্সার জাবাস্কোকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। ভারতবর্ষ বিভক্তির পর তিনি পাকিস্তানের লাহোরে চলে আসেন। তো একবার সবজি কিনতে গিয়ে বিক্রেতার সাথে কথা কাটাকাটি হয় তার। দোকানি এক পর্যায়ে লোহা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গামার মাথা ফেটে যায়, কিন্তু তিনি কিছুই না বলে ফেটে যাওয়া স্থানে পাগড়ি পেঁচিয়ে চলে আসেন। লোকেরা পরে তাকে জিজ্ঞাসা করল, আপনি এত বড় বক্সার, ওই দোকানদার আপনার মাথা ফাটিয়ে দিল আর আপনি তাকে কিছুই বললেন না? তিনি বললেন, দুর্বলের উপরে হামলা করতে
আমার শরম করে। তো আমি সেই যুবককে বললাম, দুর্বল নারীর সাথে ঝগড়া করতে তোমার শরম লাগে না? এসব শুনে সে ফোন রেখে দিল। কিছুদিন পর সে আবার ফোন করল, মাওলানা কাজ তো হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে? বলল, আমি স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সে আমাকে জিজ্ঞাসা করল, এটা কে শিখিয়েছে তোমাকে? তুমি তো এ ধরনের লোক নও। যুবক বলল, মাওলানা তারেক জামিল আমাকে এই বুদ্ধি দিয়েছেন। এটা শুনে সেই মহিলা দোয়া করল, আল্লাহ, যে আমার স্বামীকে এত সুন্দর বুদ্ধি দিয়েছে সেই মাওলানা তারেক জামিলকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। রাজপুত বংশের একটি শাখার নাম হচ্ছে রাঙ্গার। এরা অনেক গোয়ার হয়। তো এই গোত্রের একজন লোক আমার সাথে তাবলিগে যেত। একবার আমি তাকে ফোন দিলাম। কল ধরল তার স্ত্রী। বলল, তিনি ঘরে নেই। আমি বললাম, তিনি আসলে বলবেন তারেক জামিল ফোন দিয়েছিল। একটু পর তিনি আমাকে ফোন দিয়ে বললেন, মাওলানা, মজার একটা কাহিনী ঘটেছে। জিজ্ঞাসা করলাম, কি ঘটেছে? তিনি বললেন, স্ত্রী ঘরে ফেরার পরে স্ত্রী বলল, আপনার মাওলানা সাহেব ফোন দিয়েছিল। জিজ্ঞাসা করলাম, কোন মাওলানা? স্ত্রী বলল, সেই মাওলানা যিনি আপনাকে রাঙ্গার থেকে মানুষে পরিণত করেছেন। আমি বললাম, আগে কি আমি মানুষ ছিলাম না? সে বলল, না। আমাদের বিয়ে হয়েছে 27 বছর। এই 27 বছরে একবারও আপনি আমার সাথে হেসে কথা বলেননি। সেই মাওলানার সাথে তাবলিগে যাওয়ার পর থেকেই আপনি আমার সাথে কথা বলেন হাস্যোজ্জ্বল চেহারায়। তো প্রিয় ভাই, এটাই আমার প্রিয় নবীর জীবন আদর্শ। আমি নিজের থেকে বানিয়ে কিছু বলছি না, বরং নবীজির জীবনীটাই আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে তালাকের সংখ্যা বেড়ে গেছে। সমাজে সবার মাঝে ছড়িয়ে পড়েছে ঘৃণা বিদ্বেষ। সামান্য ব্যাপারে বর্তমানে ঝগড়া শুরু হয়ে যায়। আপনারা ধৈর্য ধরতে শিখুন, সয়ে নিন, ক্ষমার চর্চা করুন। আল্লাহর কসম, আমাদের নবীর যে 11টি বিয়ে হয়েছিল সবই ছিল আমাদেরকে ঘরোয়া জীবনযাপন শেখানোর জন্য। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, তারপরেও এতগুলো বিয়ে কেবল আমাদেরকে সংসার জীবন কিভাবে করতে হয় সেটা দেখানোর কারণেই ছিল। কারণ সংসারে দিন পালন খুবই কঠিন কাজ। মসজিদে গিয়ে দিন পালন খুবই সহজ। সেখানে এক পাত্র পানি নিয়ে অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলেন, বাস হয়ে গেল। পক্ষান্তরে ঘরে দিন পালন করতে হলে স্বামী স্ত্রী উভয়কেই ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়। এটা খুবই কঠিন, তবে এটা পারলে আপনি সফল। দাম্পত্য সম্পর্কের উপরই রচিত হয় ভবিষ্যৎ সন্তানদের ভিত্তি। পাকিস্তানের এক যুবক আমাকে এসে বলল, পাকিস্তানের এক যুবক আমার কাছে আসলো। লেখাপড়ায় সেই প্রত্যেক ক্লাসেই নাম্বার 1 হতো। সে আমাকে জানালো, মাওলানা, আমি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছি। জিজ্ঞাসা করলাম, কি কারণে? সে বলল, আমার মা বাবা সবসময় ঝগড়া বিবাদ করতে থাকে। তাদের এই ঝগড়াতে হতাশায় ভুগে আত্মহত্যার পথে পা বাড়িয়েছিলাম আমি। হায়াত আছে বলেই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছিলেন। পরিবারের শান্তি চাইলে আমাদের সবাইকে নববী আখলাখ অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের বিধবা খাদিজাকে বিয়ে করেন। তার সাথে 25 বছর সংসার করেন। ওনার মৃত্যুর পরে জীবনের পরন্ত বেলায় গিয়ে আরও 10টি বিয়ে করেন। সবগুলোই ছিল আসলে আমাদের সাংসারিক জীবন শেখানোর জন্য। একজন বিধবা, তালাকপ্রাপ্তা কিংবা কুমারী নারীর সাথে কি আচরণ করতে হয়, ধনীর ঘরের মেয়ের সাথে কিভাবে সংসার করতে হয়, কোন সিস্টেমে চলতে হয় একজন সমমনা নারীর সাথে, আর কোন পথে হাঁটতে হয় একজন ভিন্ন পরিবেশের মহিলার সাথে, এসবই আমার নবী হাতে কলমে দেখিয়ে গিয়েছেন। এক রাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন মাইমুনার ঘরে শুয়েছিলেন। রাতের বেলা প্রস্রাব করতে বাইরে এলেন, কিন্তু মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন রাসূল হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন, তাই রাগে তিনি দরজা বন্ধ করে দিলেন। একটু পরে নবীজি এসে দরজায় আওয়াজ দিলেন। মাইমুনা বললেন, দরজা খুলব না আমি, আপনি তো আরেকজনের কাছে গিয়েছিলেন, সেখানেই থাকুন। নবী বললেন, আরে না, আমি প্রস্রাব করতে গিয়েছিলাম। মাইমুনা বললেন, আমি বিশ্বাস করি না। নবীজি বললেন, আমি তো আল্লাহর রাসূল, মিথ্যা বলবো আমি? এ কথা শুনেই মাইমুনা নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি ভয়ে দরজা খুলে দিলেন। না জানি রাসূল কেমন রাগ দেখান, কিন্তু দরজা খোলার পরে রাসূল মুচকি হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন, কিছুই বললেন না। এভাবেই নবীজি আমাদেরকে দাম্পত্য জীবনযাপন করা শিখিয়েছেন। আমরা হলে তো ঘরে ঢুকেই স্ত্রীর মাথা ফাটিয়ে দিতাম। ঘরোয়া কাজগুলো নিজ হাতে করতেন নবীজি। নিজে পরিষ্কার করতেন নিজের কাপড়,
দিতেন ঘর ঝাড়ু, জুতা ছিঁড়ে গেলে তাও নিজেই সেলাই করতেন, স্ত্রীদের ঘরোয়া কাজে সাহায্য করতেন। বর্তমান যুগটা আসলে কৃপণতার যুগ। আধুনিকতার আড়ালে সব ক্ষেত্রেই পরিমাণে কম, মানে ভেজাল, এসবই চলছে আজকাল। আজকাল তো মেহমান আসলে আমরা বিরক্ত হই। মেহমান কোথাও গেলে এক ধরনের কোণ ঠাসা করে রাখা হয়, আগে এমন ছিল না। যাই হোক, ছোট সময়ে আমরা দেখেছি আমাদের ঘরে যত মেহমানি আসুক সবাইকে রাতের বেলা ঘুমের সময় 1 গ্লাস করে দুধ দেওয়া হতো। তো একবার এক মেহমান আসলে তাকে দুধ দিলাম। সে বলল, এটা আমি পান করব না। কেন? বলল, আমার কমপক্ষে 2 গ্লাস পান না করলে হয় না, আর এখন 2 গ্লাস পান করতে গেলে আমাকে আবার তোমাদের কাছে চাইতে হবে। এটা আমার আত্মসম্মান বোধ ক্ষুণ্ণ করবে, তাই দুধই খাবো না এখন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড্ডির যেখানে মুখ লাগিয়ে গোস্ত খেতেন, ঠিক সেখানেই মুখ লাগিয়ে রাসূলও হাড্ডি চাটতেন। গ্লাসের যেদিকে মুখ লাগিয়ে আয়েশা পানি পান করতেন, ঠিক সেই জায়গাতেই মুখ লাগিয়ে নবীজিও পান করতেন। আর এগুলো নবীজি তাকে দেখিয়ে দেখিয়ে করতেন। আল্লাহর কসম, এই সবই ছিল আমাদেরকে শেখানোর জন্য। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ শিখিয়ে গিয়েছেন। এক জিহাদ থেকে ফেরার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। তখন তিনি কিশোরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বললেন, তোমরা এগিয়ে যাও। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম। পরবর্তীতে আরেক জিহাদের সফরে আমি নবীজির সফর সঙ্গী হয়েছিলাম। সে সময় মুটিয়ে গিয়েছিলাম আমি। তো সেই সময় নবীজি আমার দৌড় প্রতিযোগিতার প্রস্তাব করলেন। আমি তার সাথে প্রতিযোগিতা করলাম, কিন্তু হেরে গেলাম। তখন নবীজি বললেন, এটা সেই আগের বারের হারের প্রতিশোধ। তুমি আর আমি এখন বরাবর। দেখুন, এখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেননি দৌড় প্রতিযোগিতার কথা, বরং রাসূলই নিজ থেকে বলেছিলেন। ভাই, এটাই ছিল নবীজির আদর্শ জীবন। বর্তমানে মওলানারা কি নিজ স্ত্রীর সাথে করবেন এরকম দৌড় প্রতিযোগিতা? তারা তো বলবেন, আমরা তো হুজুর, আমরা কিভাবে দৌড়াদৌড়ি করব? অথচ নবীর মতো এত বিশাল মহামানবও স্ত্রীর সাথে এ ধরনের আনন্দ মজা করেছেন। এক জিহাদের সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথেই ছিলেন। তো তিনি উঠে চলে গেছেন। পরে দেখেন গলায় হার নেই। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো যাব না, আমার হার আগে খোঁজার ব্যবস্থা করুন। নবীজি তখন তার হার খুঁজতে পুরো বাহিনীকে নির্দেশ দিলেন। রাসূল কিন্তু এটা বলেননি, জিহাদে আছে এখন, তোমার এ সমস্ত নখরা দেখার টাইম নেই। বরং তিনি বললেন, সবাই যাও, হার খুঁজে নিয়ে আসো। রাসূল কিন্তু তখনও কোনো আনন্দ ভ্রমণে বের হননি, বরং জিহাদের সফরে ছিলেন। অথচ সে অবস্থাতেও বলছেন, আগে আয়েশার হার খুঁজে নিয়ে আসো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তখন কাফেলা সেখানেই রাত কাটানোর জন্য রয়ে যায়। মাগরিব ও এশার নামাজ পড়ার জন্য অজুর পানি ছিল। এরপরে তো পানি শেষ হয়ে যায়। তাদের প্ল্যান ছিল এশা পর্যন্ত চলতে থাকলে পানির জায়গায় পৌঁছে যাবে, সেখানে গিয়ে রাত কাটানো হবে। কিন্তু হার খুঁজতে গিয়ে সে পর্যন্ত পৌঁছা যায়নি। তখন সবাই মিলে আবু বকরকে দোষারোপ করতে লাগল, আপনার মেয়ের জন্য তো এই অবস্থা আমাদের। এখন ফজরের নামাজ কিভাবে পড়ব আমরা? কোথাও পানি তো নেই, অজু করব কি দিয়ে? আর তখনও তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাগ উঠে গেল। তিনি নবীজির তাঁবুতে ছুটে গেলেন। গিয়ে দেখলেন আয়েশার কোলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। রাসূল যেহেতু শুয়ে আছেন, তাই মুখে আয়েশাকে কিছু বলতে পারছেন না। চেহারার ভঙ্গি দিয়েই শাসাচ্ছিলেন তাকে। এক পর্যায়ে তার শরীরে আঙুল দিয়ে খোঁচাও মারলেন, কিন্তু আয়েশা নড়াচড়া না করে সোজা হয়ে বসলেন। রাসূলের ঘুম যেন ভেঙে না যায়। একটু পরে আবু বকর তাঁবু থেকে বেরিয়ে এলেন। পরে ঘুম ভাঙলে নবীজি জানতে পারলেন কোনো পানি নেই। সাহাবায়ে কেরাম অজু করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তায়াম্মুমের বৈধতা সংক্রান্ত আয়াত নাজিল করেন। তা হল, তোমরা পবিত্র মাটি দিয়ে এমন করে নাও। তখন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার পরিবারের ওসিলায় আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দান করলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহন উনে দাঁড় করালে দেখা গেল হারটা তার নিচেই পড়ে আছে। তো এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাম্পত্য জীবন যাপন করতে শিখিয়েছেন। এটাই ছিল ওনার জীবন দর্শন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে স্বামীদের সম্মান করতে বলেছেন। এক হাদিসে এসেছে, জৈনিক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, স্ত্রীর উপরে স্বামীর কেমন হক রয়েছে? নবীজি বললেন, স্বামীর শরীরে কোনো ঘা থেকে যদি পুজো বের করা হয় আর মহিলা সেটা চেটে খেয়ে ফেলে, তবুও স্বামীর হক আদায় হবে না। হাদিসে আব্দুল নূর ইবনে আবদুল্লাহ নামে একজন মিথ্যাবাদী রাবী আছেন। অপর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ব্যতীত কাউকে সিজদার অনুমতি থাকলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করতে। তো প্রিয় সুধী, স্বামী স্ত্রীর সম্পর্কটা মূলত ভালোবাসার, সম্মানের। এখানে বাদানুবাদ করে টেকা যায় না। টাকা পয়সা থাকলেই সংসারে শান্তি আসে না। আপনাদেরকে আমি একটা তাবিজ দিচ্ছি, শুনুন। মাসি শরীফা নামে আমাদের বাড়িতে একজন ধোপার স্ত্রী কাজ করত। সে অনেক ঝগড়াটে ছিল। তার স্বামীর মোট 4 জন স্ত্রী ছিল। সে একদিন আমার বোনকে বলল, আমার সতীনদের সাথে খালি আমার ঝগড়া হয়, এমন একটি তাবিজ দিন যেন সবাই আমার অনুগত হয়ে যায়। আমার বোন তখন কাগজের মধ্যে কিছু একটা লিখে ভাঁজ করে তাকে বলল, যখন ঝগড়া লাগে তখন আপনি এটা দাঁত দিয়ে ধরে রাখবেন। কাগজটা যেন মুখ থেকে না পড়ে, পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। 3-4 দিন পরে সে মহিলা এসে বলল, এখন তার কোনো সমস্যা হয় না। মূলত দাঁত দিয়ে কাগজ ধরে রাখার কারণে সে কোনো কথা বলতে পারত না, তাই ঝগড়া বন্ধ হয়ে যেত। আমিও আপনাদেরকে এই তাবিজটাই দিতে চাচ্ছি। ঝগড়ার সময় স্বামী স্ত্রী যে কোনো একজন চুপ হয়ে যাবেন, তাহলেই সব সমস্যা খতম। কথা বললেই সংসারে অশান্তি বাড়বে, বই কমবে না। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম হচ্ছে মহব্বত, ভালোবাসার ধর্ম। ইসলাম হবে নববী আখলাখের নাম। নবীওয়ালার সততা ও সত্যবাদিতা ইসলাম শিখায়। মৃত্যুর আগেই এগুলো চর্চা করুন। আর তাবলিগ হচ্ছে নববী আদর্শ চর্চার একটি উত্তম পন্থা। আপনারা সম্পর্ক গড়ে তুলুন মসজিদের সাথে। ওলামা ইকরামকে বলবো, বিশাল বিশাল মাদ্রাসা না করে এমন মাদ্রাসা গড়ে তুলুন যেখানে বাচ্চাদেরকে কোমলতা, বিনয়, নম্রতা, ক্ষমা এবং উদারতা শিক্ষা দেয়া হবে। বিশেষ করে যুবকদেরকে বলছি, মা বাবা জীবিত থাকলে তাদের থেকে দোয়া নিন। মার দোয়া থাকলে নবীদের সাথে হাসর হতে পারে। বাবার দোয়া পেলে বড় বড় আল্লাহওয়ালাদের সমমর্যাদার হতে পারে। সকালে উঠে কোনো সন্তান তার মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে একবার তাকালে সন্ধ্যা পর্যন্ত তার জন্য জান্নাতের 2টি দরজা খুলে থাকে। সুতরাং মা বাবা জীবিত থাকলে মরে যাওয়ার আগেই তাদেরকে জান্নাত অর্জনের মাধ্যম বানিয়ে দিন। তাদের থেকে দোয়া নিয়ে নিন। এক চাকুরিজীবী যুবক নামাজ রোজা কিছুই করত না, সব ধরনের পাপাচারে লিপ্ত থাকত। বর্তমানে অবশ্য সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে আমাকে বলল, মাওলানা, 1000 পাপ করলেও আমার সব দোয়াই কবুল হতো। আমি বললাম, কিভাবে? সে বলল, প্রতিদিন রাতে আমি মা বাবার পা টিপে তাতে চুমু খেতাম। তারপরে সেখানে মাথা রেখে যে দোয়া করতাম, দোয়া কবুল হয়ে যেত। বিশেষ করে নিজের মায়ের সেবায় জান্নাত খুঁজে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওমর, কর্ণ গোত্র থেকে ওয়াইস নামে এক লোক তোমার কাছে আসবে। সে দেখতে হবে কালো ও বেটে হবে। তুমি তার কাছে দোয়া চাইবে। আলী রাদিয়াল্লাহু আনহুকেও একই কথা বললেন। ওনারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেন তার কাছে দোয়া চাইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সে মায়ের এত বেশি খিদমত করেছে, যার ফলশ্রুতিতে তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তো হজের মৌসুমে ওমর রাদিয়াল্লাহু আনহু সকল হাজিকে এক জায়গায় দাঁড় করালেন। এরপরে বললেন, ইয়ামানবাসী ছাড়া সবাই বসে যাও। বসে গেল বাকিরা। পরে বললেন, ইয়ামেনের কর্ণ গোত্রীয় ছাড়ারা অন্যরা বসে যাও। তখন শুধু একজন ব্যক্তি দাঁড়িয়ে রইল। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কর্ণগোত্রের? সে বলল, হ্যাঁ। তুমি ওয়াইসকে চেনো? লোকটা বলল, ওয়াইস আমার ভাতিজা, তবে কিছুটা পাগল টাইপের সে। আপনার কি দরকার? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পাগল তো তুমি, সে না। কোথায় আছে সে? লোকটি বলল, সে তো আরাফার ওদিকে উটের রাখালি করতে গেছে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আলীকে নিয়ে বাহনে চড়ে ছুটলেন। গিয়ে দেখলেন ওয়াইস পিলু গাছের ছায়ায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, পাশেই উট ঘোরাফেরা করছে। ওয়াইস দুজনের উপস্থিতি টের পেয়ে নামাজ সংক্ষিপ্ত করলেন। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? আমি একজন শ্রমিক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার নাম কি? সে বলল, আমি আল্লাহর এক বান্দা।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে ভাই, তোমার মায়ের দেওয়া নামটা কি? ওয়াইস তো ওমর আলী কাউকেই চিনতেন না। তিনি তাই জিজ্ঞাসা করলেন, তোমরা আবার কে? আমাকে জেরা করছো কেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি হলেন আমিরুল মোমিনিন ওমর ইবনে খাত্তাব, আর আমি আলী ইবনে আবু তালিব। পরিচয় শুনে তো ওয়াইসের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বলতে লাগলেন, ক্ষমা করবেন আমাকে, প্রথমবার এসেছি তাই আপনাকে চিনতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাদের জন্য একটু দোয়া করো। এটা শুনে ওয়াইস কেঁদে দিয়ে বললেন, আপনি হলেন নবীর প্রিয় সাহাবী, যেখানে আমি নাখান্দা, আপনার জন্য কি দোয়া করব? ওমর বললেন, না, তুমি দোয়া করো। রাসূল আমাদেরকে বলে গিয়েছেন ওয়াইস আসলে তার কাছে দোয়া চাইবে। আরেকটি হাদিস শুনুন, সবাই জান্নাতে যেতে পারবে, ওয়াইসও তাদের সাথে যেতে থাকবেন। জান্নাতের দরজায় পৌঁছালে আল্লাহ তাআলা বলবেন, ওয়াইস ছাড়া বাকিদের প্রবেশ করতে দাও। ওয়াইস করনি ভয় পেয়ে বলে উঠবেন, হে আল্লাহ, জান্নাতের দরজার কাছাকাছি এনে আমাকে সরিয়ে দিলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, পেছনে ঘুরে দেখো। তিনি ঘুরে দেখবেন বহু ঈমানদার গুনাহের কারণে জাহান্নামে যাচ্ছে। ওয়াইস, তুমি আঙুলের ইশারা করতে থাকো, তোমার আঙুল যার দিকে তাক হবে তাকেই আমি তোমার ওসিলায় জান্নাতে প্রবেশ করাবো। সহিহ মুসলিম 2542। ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এই মাকাম কিন্তু তাহাজ্জুদ, জিহাদ, ইলম, নামাজ, রোজা, জাকাত, হজ, তাবলিগ কিংবা দান খয়রাতের কারণে পাননি। মায়ের খেদমত যে করবে সেই এমন মর্যাদার অধিকারী হতে পারবে ইনশাল্লাহ। ভাইরা আমার, টাকা পয়সা আর ধন সম্পদ কিছুই না, বরং জীবনটাকে নববী রঙে সাজিয়ে তুলুন। আর মা বাবা জীবিত থাকলে তাদের থেকে দোয়া নিন বেশি বেশি। মা বাবাকেও বলি, সন্তানদেরকে মোহাব্বত করুন, ভালোবাসুন। ছেলে আর ছেলের বউয়ের সম্পর্কের মধ্যে অনাকাঙ্ক্ষিত দখল দিতে যাবেন না। তাদের মাঝে এমন ভূমিকা রাখবেন না যাতে তাদের দাম্পত্য জীবনটা ধ্বংস হয়ে যায় কিংবা তিক্ত হয়ে যায়, বরং তাদেরকে নিজস্ব সময় কাটাতে দিন, নিজেদের মধ্যে বোঝাপড়ার সুযোগ দিন। তবে তারা যদি পরস্পর কোনো জায়গায় জড়িয়ে যায়, তখন তাদের মধ্যে মীমাংসার ভূমিকায় দাঁড়ান আপনি। বর্তমানে বউ শাশুড়ির সম্পর্কটা সাপে নেউলের সম্পর্কে পরিণত হয়েছে, অথচ এটা খুবই সুন্দর একটা সম্পর্ক হওয়ার কথা ছিল। বউ হয়ে আসা মেয়েটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতোই মনে করে, অপরদিকে ছেলের মা বাবাও যদি বউকে নিজের মেয়ের মতো ভাবে, তাহলে সংসারটা স্বর্গ হয়ে উঠবে। কিন্তু আমাদের সমাজের বউ শাশুড়ি শুধু একে অপরের ত্রুটি খুঁজে বেড়ায়, কোনো ত্রুটি পেলে সেটা নিয়েই কথা শোনায়, অপমান করে। ফলে অধিকাংশ সংসারেই অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। আপনি যদি মা বাবা হয়ে থাকেন, তাহলে সন্তানের জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে যাবেন না। খেয়াল করবেন, বড় বৃক্ষের ছায়ায় কিন্তু অন্য কোনো গাছ বড় হতে পারে না। তাই সন্তান বড় হলে তাকে আপনার একটু আলাদা স্বাধীনতা দিতে হবে, সুযোগ দিতে হবে। আপনি দূর থেকে তাদের জন্য দোয়া করতে থাকুন। তবে সন্তান ও তার বউয়ের মাঝে কোনো সমস্যা হলে সেখানে আপনি মীমাংসা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে দেখলেন তিনি মন উদাস করে বসে আছেন। জিজ্ঞাসা করেন, মা, কি হয়েছে? বললেন, আলীর সাথে ঝগড়া হয়েছে। জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? ফাতেমা বললেন, বাইরে গেছে। নবীজি খুঁজে মসজিদ থেকে তাকে ঘরে নিয়ে আসলেন। অতঃপর নবীজি শুনলেন আলী ও ফাতেমাকে নিজের দুই পাশে শুয়ে তাদের উভয়ের হাত একসাথে করে বললেন, দুজনেই বলো আমাদের মীমাংসা হয়ে গেছে। ওনারা দুজন তাই বললেন। পরে নবীজি খুশি মনে ঘর থেকে বেরিয়ে এলেন। সাহাবায়ে কেরাম খুশির কারণ জানতে চাইলেন। নবীজি বললেন, আমি আলী ও ফাতিমার মধ্যে মীমাংসা করে দিয়েছি। এটাই হচ্ছে একজন সচেতন অভিভাবকের কাজ। সন্তানদের বলবো, বিয়ের ক্ষেত্রে মা বাবার পরামর্শকেই প্রাধান্য দিন। লাভ ম্যারেজ কিছুদিনের রঙিন স্বপ্ন মাত্র, এরপরে শুধু ঝগড়া বিবাদ হতেই থাকে। তাই মা বাবার পছন্দ এবং তাদের পরামর্শই গ্রহণ করে নিন, এতে জীবনে বরকত হবে। মা বাবাদের বলবো, সন্তানদের উপরে আপনারা কোনো জুলুম করবেন না। তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিবেন। কোনো পাত্র পাত্রীকে তাদের উপরে চাপিয়ে দিবেন না। বলবেন না বিয়ে করলে একেই করতে হবে, অন্য কোথাও আমরা বিয়ে করাবো না। এই অন্যায় তাদের উপরে করা যাবে না। কাউকে পছন্দ করার কিংবা না করার অধিকার শরীয়ত তাদেরকে দিয়েছে। সুতরাং আপনার পছন্দটা ছেলেমেয়ের মন মতো না হলে সেটা আপনার অবাধ্যতা নয়। সুতরাং সন্তানদেরকে কোথাও বের করতে বাধ্য করবেন না। নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিয়ে করিনি।
আল্লাহ যেখানে বলেছেন সেখানেই বিয়ে করেছি, আর মেয়েদের আল্লাহ যেখানে বিয়ে দিতে বলেছেন সেখানেই দিয়েছি। দেখুন, হজরত ফাতিমার জন্য সর্বপ্রথম আবু বকর প্রস্তাব দিয়েছিলেন, রাসূল না করে দেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন, তাকেও ফিরিয়ে দেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসেন। তিনি মুখে কিছু বলেননি। নবীজি নিজেই জিজ্ঞাসা করেন, তুমি কি ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? তিনি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, ইনশাল্লাহ বিয়ে হবে। এই বলে তিনি ঘরে গেলেন। আর এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে বের হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল তোমার প্রস্তাবে কি বলেছেন? তিনি বললেন, ইনশাল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে হয়ে যাবে। আল্লাহর রাসূল ঘরে গিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, আলীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তুমি কি এতে রাজি? চিন্তা করুন, যেখানে ফাতেমা হলেন কনে, বর হচ্ছেন আলী, মেয়ের বাবা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই বিয়ের সপক্ষে ওহীও এসেছে। এরপরেও রাসূল মেয়ের অনুমতি নিতে গিয়েছেন। সন্তানের ইচ্ছা অনিচ্ছার কতটা গুরুত্ব দিয়েছেন একটু ভাবুন। আমাদের দেশে সাধারণত বিয়ের ক্ষেত্রে মেয়েদের থেকে অনুমতি নেওয়া হয় না। গ্রামে তো ছেলেদেরকেও কিছু জিজ্ঞাসা করা হয় না, বরং অভিভাবকই নিজের ইচ্ছা মতো বিয়ে করে দেন। ছেলেকে তা মেনে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। মা বাবাকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে ছেলেমেয়ের উপর কোনো জোর খাটাবেন না। কোথাও বিয়ে করার বা না করার অধিকার ছেলেমেয়ের রয়েছে। সন্তানদের বলবো, লাভ ম্যারেজের ফাঁদে পড়বেন না। এটা একটা ধোঁকা, রঙিন স্বপ্ন। এটা জীবন মূলত উত্তম আখলাখ দিয়ে চলে, চেহারা দেখে দেখে জীবন চলে না। এক মহিলা এসে আমাকে বলল, আমার স্বামীর তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার মুখের ভাষা অনেক খারাপ, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আরেক যুবক এসে আমাকে বলল, আমার তো সব কিছুই আছে, বিবিও মাশাল্লাহ অনেক সুন্দরী, কিন্তু তার কথাবার্তা খুবই নিম্নমানের, আমার সংসারটা একদম বরবাদ হয়ে গেছে। ছেলে মেয়ে যে কারো আচরণ কথাবার্তা ভালো না হলে সংসারে শান্তি আসে না। পরিবারের শান্তি আসে উত্তম আখলাক থেকে। বিয়ের ক্ষেত্রে সন্তানদেরকে বলবো, মা বাবার পরামর্শ নিয়ে চলুন। মা বাবাদেরকে বলবো, সন্তানদের মতামত শুনুন। মা বাবা ও সন্তানদের পছন্দের মিল না হলে মা বাবাকে বলবো, আপনারা সন্তানদের মতামতকেই প্রাধান্য দিন, কারণ জীবনটা পার করতে হবে তাকেই। আপনাদের অনেক সময় আমি নিয়ে নিচ্ছি। কবির ভাষায় বলি, প্রিয় মানুষেরা একত্রিত হয়েছে, যা বলার বলে নেই, পরে তাদের মনোযোগ থাকবে কিনা জানা নেই। আপনারা একসাথে থাকেন, নিশ্চয় আপনাদের মধ্যে কথা কাটাকাটি মনোমালিন্য হয়ে থাকে। এই মনোমালিন্যের রেশ অনেক পুরুষে পুরুষে, মহিলা মহিলায় কথা বলে না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, সবাই সবার সাথে মীমাংসা করে নিন। একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন, মিটমাট করে নেবেন সব ভুলে গিয়ে। বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে কোনো মন কষাকষি থেকে থাকলে তা ঠিক করে নেবেন। এতে আল্লাহ অতীতের সকল পাপ মোচন করে দিবেন। প্রতিদিন সমুদ্রের উপরে শয়তানের সভা হয়। সেখানে সে তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করে, আজ কে কি করে এসেছ? তো এক একজন এক একটা বলে। চুরি ডাকাতি, খুন খারাপি, মিথ্যা কুফরি ইত্যাদি বিভিন্ন অন্যায়ের কথা সবাই জানায়। শয়তান সেগুলো শুনে চুপচাপ থেকে শুধু মাথা নাড়ায় আর বলে, আরে এগুলো বড় কোনো কীর্তি নয়। এক পর্যায়ে কোনো এক দুর্বল কালো ল্যাংড়া এসে বলে, বস, আজ আমি স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। এটা শুনে শয়তান খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, তুমি একটা কাজের কাজ করেছ। শয়তান কেন এত খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগালে? কারণ এই ঝগড়ার কুপ্রভাব সন্তানাদের উপরেও পড়ে, ফলে তারা নষ্ট হয়ে যায়। এভাবে পরবর্তী প্রজন্ম বরবাদ হয়ে যায়। একটু আগেই ঘটনা শোনালাম। প্রত্যেক ক্লাসে প্রথম হওয়া ছেলেটা শুধু মা বাবার ঝগড়ার কারণে হতাশায় পড়ে 2 বার আত্মহত্যা করতে চেয়েছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর জীবনটাকে নিজের জন্য আদর্শ বানিয়ে নিন। সত্যবাদিতা, সততা আর বিশ্বস্ততা নিয়ে চলুন। এই দেশটা আপনাদের, এখানকার ট্যাক্স আদায় করুন। কোনো ধরনের ধোঁকাবাজি, প্রতারণা ও 2 নম্বরই করবেন না। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। ইসলামের গণ্ডিতে থেকে সবার সাথেই সৌজন্যতা দেখাবেন। আল্লাহর দরবারে কে ঈমান নিয়ে যেতে পারবে আর কে পারবে না সেটা তো মৃত্যুর পরেই নিশ্চিত হওয়া যাবে। তাই কাউকে ছোট দৃষ্টিতে দেখবেন না, সবাইকে নিজের চেয়ে উত্তম মনে করবেন। একবার এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুসলমান নয়, ইহুদি। ওনারা ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সম্মানে দাঁড়িয়েছেন।
রাসূল বললেন, মৃত্যুটাই ভয়ঙ্কর জিনিস, তাই যে কোনো লাশ দেখেই তোমরা দাঁড়িয়ে যাবে। মুহাক্কিক উলামায়ে কেরামের মতে এখানে রাসূলের দাঁড়ানোটা ছিল মৃত্যুর ভয়াবহতার কথা মনে করে, ওই ইহুদির লাশের সম্মানে নয়। অনুবাদক: সম্মান ও শ্রদ্ধার সাথে সবাই মিলেমিশে চললে আমাদের সমাজটা জান্নাতের একটা টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই গুনাহগার পাপী, আর আল্লাহ তাআলার ক্ষমাশীল এবং পরম দয়ালু। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমার কিচ্ছু যায় আসবে না। আদম সন্তান, যদি তুমি গোটা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে আসো আর আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো, তাহলে আমিও পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। আমি আপনি আর কতটুকু গুনাহই বা করতে পারব? আমাদের জীবনটা তো একেবারেই ছোট। এই স্বল্প পরিমাণ সময়ে যত গুনাই করি না কেন, সেটা তো আর স্তূপ হয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে না। ক্ষমা চাওয়া আর তওবা করা আল্লাহর কাছে খুবই প্রিয় আমল। একটা টিভি লাইভ শোতে পাকিস্তানের জৈনিক উপস্থাপক আমাকে বলল, মাওলানা, আপনি তো মানুষকে গুনাহে উৎসাহিত করছেন। বলছেন মানুষ যতবার গুনাহ করুক, তওবা করলেই আল্লাহ মাফ করে দিবেন। এতে তো গুনাহকে লোকেরা তেমন ভয় পাচ্ছে না। আপনার কোনো চাকর যদি বারবার ভুল করতে থাকে, তাহলে আপনি তাকে কি মাফ করবেন? আমি বললাম, আরে ভাই, চাকর তো দূরের কথা, আমার ছেলে করলেও তো আমি তাকে বরদাস্ত করব না। কিন্তু আপনি একজন জ্ঞানী মানুষে এরকম অজ্ঞানতার কথা বলছেন কেন? নাদান এক তারেক জামিলের সাথে আপনি পরম করুণাময় আল্লাহকে মিলিয়ে ফেলছেন। আরে আমি তো একজন পাপী মানুষ, নিজের ছেলের ভুলগুলো সয়ে নেওয়ার ক্ষমতাই আমার নেই। কিন্তু আল্লাহ তো আল্লাহই, পুরো দুনিয়া পরিমাণ গুনাহ করে একবার মাত্র তওবা করলেই তিনি সকল গুনাহ মাফ করে দেন। ক্ষমা করা তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। অনুতপ্ত পাপীর অনুতাপাশ্রু আল্লাহর কাছে ইবাদতকারীর সিজদা এবং অন্যান্য ইবাদত থেকেও বেশি প্রিয়। ভাইয়েরা, এখন তওবা করে নিন, আল্লাহ মাফ করে দেবেন। এরপর কোনো পাপ হয়ে গেলে আবার তওবা করবেন। এভাবে মৃত্যু অবধি তওবা করতে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব সহজ করে দেবেন, মুক্তি দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।